রেকর্ডিং দিলাম আবার কি যে হয়? আমার তো এমন না যে পিসিতে স্পেস নাই, স্পেস তো প্রচুর। কেন যে হয়েছিল না জানি না আমি। তো দেখা যাক আজকে কি হয়। আশা করি এরকম কিছু হবে না। তারপর কি অবস্থা আপনাদের? প্র্যাকটিস প্র্যাকটিস কেমন চলতেছে সবার? আগে স্যার ভালো আছেন স্যার? আপনি আমার ফোন দিছিলেন, আমি আসলে অফিসে থাকি, তো অফিসে থাকি আর সকালবেলা এমন টাইমে ফোন দিছিলেন, ঘুম থেকে হয়তো উঠছি, রেডি হচ্ছিলাম, সারাদিন অনেক ব্যস্ত থাকি। এই জন্য আসলে মানে ওই রকম করে আসলে নক দিলে রেসপন্স করা টাফ হয়ে যায়। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার অফিসে দৌড়াইতে হয়, অফিসে প্রচুর প্রেশার থাকে কাজের। অফিস থেকে ফিরে মনে করেন যে কত আধা ঘন্টা রেস্ট নিতে পারিনি, একটু কাজ করতেছিলাম অন্য একটা। ওই যে এখন আপনাদের ক্লাসে ঢুকলাম। তাইলে বলেন, এখন আপনারা যারা 12টা 1টার দিকে আমার গ্রুপে মনে করেন মেসেজ দেন, আমার পার্সোনালি মেসেজ দেন, আমার কি রিপ্লাই দেওয়ার সুযোগ থাকে? এই হচ্ছে বিষয়। তারপরে চেষ্টা করি অনেকটুকু যতটুকু পসিবল মানে সাপোর্ট দেওয়ার, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। কি ব্যাপার, সবাই চুপচাপ হয়ে আছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? স্যার ভালো আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। কেমন কাজকর্ম কেমন চলতেছে আপনার? স্যার আমি তো আপনার ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। আমার দ্বারা স্যার এখনো পর্যন্ত সাকসেসের সম্ভাবনা ক্ষীণ। এখন পর্যন্ত মনে হয় যে আমি পিসির যে ওয়াইফাই কানেক্টেড এই কমপ্লিট করতে পারিনি স্যার, আজকে কমপ্লিট করলাম মাত্র। আপনি যদি টিচার মানুষই আপনি হচ্ছেন এই কথা বলেন আর তাহলে। কি করবো স্যার, মানে আসলে এই জন্য আমি আপনার সাথে কথা বলার সাহস পাই না। স্যার টিচার কিন্তু ফাঁকি দিচ্ছে হ্যাঁ ছাত্রদের হ্যাঁ, আর ওইটাই আর কি দেখতেছি। মানে মানে শিখছে করতে গেছে না, ওই স্কুলে স্টুডেন্ট যেরকম এক্সকিউজ দেয় উনি এরকম এক্সকিউজ দিয়ে দিয়া মানে ট্রেনিং করা আছে আর কি, ডাবল ট্রেনিং করছে। জোকসে পাঠালাম ভাই। জি মানে জি জি রেগুলার ক্লাস করেন, পিসিটিসি গুছায় সারে প্র্যাকটিস শুরু করেন, দেখবেন যে যে ল্যাগ গুলো আছে এগুলো ঠিক হয়ে যাবে, সলভ হয়ে যাবে আশা করি। জি, ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ চলেন, অবশ্যই স্যার। আজকে এমনিতে অলরেডি দেরি হয়ে গেছে, আজকে মোটামুটি ডাবল ক্লাস নেওয়ার চেষ্টা করব। বা প্রথম ক্লাসের আসলে না, আমি আজকে সবাই নোট করে নিয়েন, এখন নোট না করলেও পরে নোট করেন। আমি কয়েকটা সফটওয়্যার প্লাগইন বলবো, সেই প্লাগইন গুলা মানে ইফেক্ট গুলা অডিওতে দিলে অডিও পুরো মাস্টার ক্লাস হবে, ঠিক আছে? জি স্যার। আমি বলে দেই, সেগুলো একটু মনে করেন যে মোটামুটি পারলে নোট ডাউন করে রাখেন, তাহলে আপনাদেরও পরে নোট ডাউন করেন, বলছি থেকে এখনই করতে হবে না, সেটাই। ফু, প্রথমে আসি, আগে সফটওয়্যারটা শেয়ার করি। রেকর্ড দিছি আজকে, এই মিস করি নাই। আশা করি সফটওয়্যার দেখতে পারতেছেন। এই হচ্ছে সফটওয়্যার। মনে হচ্ছে প্রথম ক্লাসে যাচ্ছি আমি আর কি, এরকম করে বললাম আর কি। হুম। সেদিন অডিওটা কাটছিলাম, আজকে এত বড় বড় অডিওটা নিব না, জাস্ট অল্প একটু নিব, পরে একটু কাটে দিই। আপনার সেদিন যে নিছি, আপনাদের ক্লাসে যারা অ্যাটেন্ড ছিলেন, মোটামুটি দেখে কিছুই বুঝেন নাই নাকি বুঝার কথা? তো জি স্যার, মোটামুটি বুঝছি স্যার। হ্যাঁ, আমি বলে দিই, রিপিট করি। সেদিনের মেইন টপিক ছিল যা, সেটা হচ্ছে যে অডিওতে ভোকালে নয়েজ রিমুভ করা, তারপরে অডিওটা কিভাবে ভালো একটা কম্প্যাক্ট অডিও করা যায় সেটা টপিক ছিল বেসিক্যালি। এই হচ্ছে আমার অডিও, অডিও রেকর্ডিং করা যায় সেটাও দেখাইছি। আমার মাইক্রোফোন নাই পিসিতে, দ্যাটস ওয়াই আমারটা শো করতেছে না, এটা হাইড হয়ে আছে। ওকে, এখান থেকে প্রথমে নেবেন অডিও এফেক্ট থেকে, প্রথমে নেবেন ডি নয়েজ, যেটা নয়েজ আপনার রিমুভ করে, সেটা বলছি অলরেডি। এই যে এখান থেকে ডি নয়েজ, হ্যাঁ, এই যে ডি নয়েজ সারবেন, এখানে অলরেডি সারা আছে, ডিলিট করে দিই নাকি দেখি একটু। এইখান থেকে আমার এটাকে আগে ক্লিপ করে নিতে হবে। এই যে ক্লিপ, এখন আমি অ্যাক্সেস পেয়ে যাবো নাকি? হ্যাঁ, অ্যাক্সেস পেয়ে গেছি। এটাকে ধরে দেখি আগে এফেক্ট গুলো অ্যাপ্লাই করা আছে, ডিলিট করে দিই, যেগুলা এগুলো আমার তো আমার লাগবে না। আচ্ছা থাক, হ্যাঁ, এই ডি নয়েজ যেটা আছে প্রথমে, এই প্রথমে ডি নয়েজটা অ্যাপ্লাই করবেন, যেটা সেদিন দেখাইছি, মনে আছে না আপনাদের? প্রথমে ডি নয়েজটা অ্যাপ্লাই করবেন, ডি নয়েজ অ্যাপ্লাই করে নরমালি হচ্ছে এটা ডিফল্ট হেভি নয়েজও দিতে পারেন, লাইট নয়েজও দিতে পারেন, তবে 20-র উপরে যাওয়ার ট্রাই করিয়েন না। খুব বেশি নয়েজ থাকলে 20-র উপরে 40 দিতে পারেন, হ্যাঁ, খুব বেশি দিবেন না, তাহলে অডিওটা অনেক ম্যাট করে দিবে।
ঠিক আছে? প্রথমে ডিনয়েজ কি, ডিনয়েজ মানে বুঝি সবাই। আমি জাস্ট আজকে দেখাই দিব যে কোন কোন ইফেক্ট গুলো অ্যাপ্লাই করবেন, আপনার অডিও মাস্টার ক্লাস হয়ে যাবে। ঠিক আছে? সেদিন যেগুলো দেখাইছিলাম এগুলোর মধ্যে আজকে অবশ্যই কিছু কাটছাট করবো। সেদিন ওইগুলো না দেখাইলেও হয়তো। আমি এর মধ্যে কিছু জিনিস, এই যে গ্রাফিক ইকুয়ালাইজার থাকবে, প্যারামেট্রিক ইকুয়ালাইজার থাকবে, মাস্টারিং আজকে রাখবো না। আচ্ছা, প্রথমে থাকবে ডিনয়েজ, তাহলে অ্যাপ্লাই করবো। দেখি অডিওটা আগে, অডিও শেয়ার করে দেই, নাহলে আপনারা আবার শুনতে পারবেন না। ওকে, বরিশালে কর্মবিরতি প্রত্যাহার। দেখেন নয়েজ রিমুভ করার পর অটোমেটিক নয়েজ মানে কেমন কমে যায়। এরপরে আপনারা নরমালি করবেন সেটা হচ্ছে আজকে না জাস্ট 6টা এফেক্টের কথা বলবো। এই এফেক্ট গুলো অ্যাপ্লাই করলে আপনার অডিও এমনিতেই সুপার হয়ে যাবে। ঠিক আছে? এরপরে অ্যাপ্লাই করবেন আসলে গ্রাফিক্স ইকুয়ালাইজার, যেটা এই যে একটু আগে দেখাইলাম, এই যে গ্রাফিক্স ইকুয়ালাইজার। হ্যাঁ, এটা পাবেন বেসিক্যালি এই যে ফিল্টার এন্ড ইকুতে, এইখান থেকে যে গ্রাফিক্স ইকুয়ালাইজার দুইবার অ্যাপ্লাই করতে হবে। প্রথমে অ্যাপ্লাই করলেন আপনি, আচ্ছা এই অংশটা কাটছিলাম, আমি জোড়া লাগাই দিই তাহলে ঝামেলা কম হবে। এরপরে গ্রাফিক্স ইকুয়ালাইজার অ্যাড করবেন। গ্রাফিক্স ইকুয়ালাইজার অ্যাড করার পরে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে এইখান থেকে এই যে গেইন আছে, গেইনটা বাড়াবেন যদি আপনার এই লেভেলটা -6 এর নিচে থাকে। আমার যেহেতু -6 এ আছে, দ্যাটস ওয়াই আমার এখানে গেইন বাড়ানোর দরকার নাই। এইখান থেকে খুব বেশি কিছু চেঞ্জ করার দরকার নেই, আপাতত গ্রাফিক্স ইকুয়ালাইজার থাক। হ্যাঁ, আমার যেহেতু গেইন বাড়ানোর দরকার নাই, মনে করেন এই অডিওতে আমার -6 এর নিচে আছে, আমি তাহলে একটু বাড়াই, আমি একটু গেইনটা বাড়াই, মাইনাস একটু বাড়াই দিই, -3 দিই আর কি, দিই কত হয়, শুরু। আর একটু বাড়াই দেবো, -6 করে দিই, তাহলে বাস চলাচল শুরু। আরো বাড়বে, তাহলে -12 দিই, এর বেশি লাগবে না আশা করি। বাস চলাচল শুরু। সরি, মাইনাস কমাইতেছি, 12 দিই, প্রশাসনের নিরাপত্তা অনেক বেশি বেড়ে গেছে, তাহলে 6 দেই। প্রত্যাহার। বাস চলাচল শুরু। আছে, দেখেন আমার -6 আছে না, আমি এইখান থেকে এরপরে ডিনয়েজের পরে গ্রাফিক্স ইকুয়ালাইজার নেব, ইকুয়ালাইজার নিয়ে জাস্ট গেইনটা বাড়াবো, -6 এর লেভেলের মধ্যে রাখবো। ঠিক আছে? তাহলে আমার এটাতে গেইন কম ছিল দেখে আমি গ্রাফিক ইকুয়ালাইজার আমি গেইনটা বাড়াই নিলাম। এরপরে যেটা কাজ করতে পারি, এরপরে আমি নরমালি এখানে কাজ করব কি জানেন, এরপরে নরমালি আমি এখানে কাজ করব হচ্ছে আপনার এই দেখেন এই পাশে এই যে 8K আছে না, এগুলো হচ্ছে বেস বা ভোকাল, এগুলো হচ্ছে ভোকাল আর কি। দেখেন একটু বাড়াই আমি, কেমন হয় বাস চলাচল শুরু। প্রশাসনের দেখেন, ভোকালটা অনেক থিন করতেছে না। বরিশালে কর্মবিরতি প্রত্যাহার। বাস চলাচল শুরু। এটা আসলে ভোকাল না, এটা হচ্ছে ট্রিবল। হ্যাঁ, আর এই পরে 50 পরে যেগুলো আছে এগুলো একটু কমায়ে দেখতে পারবেন আপনারা, একটু আপস এন্ড ডাউনস যদি করেন তাহলে ভোকালটার কেমন, অডিওটার কেমন চেঞ্জ হয় তাহলে বুঝতে পারবেন। বরিশালে কর্মবিরতি প্রত্যাহার। বাস একটু অফ করে দেখি, বরিশালে কর্মবিরতি প্রত্যাহার। বাস চলাচল দেখেন আগে কেমন একটু ম্যাটম্যাটে ছিল না, এখন একটু কেমন থিন হয়েছে দেখেন। বরিশালে কর্মবিরতি প্রত্যাহার। এটা একটু বাড়াই, 8Kটা 4Kটা একটু বাড়াইতে পারি। এই পাশে গুলো হচ্ছে 500, এই পাশে হচ্ছে বেস, আর এই পাশে ট্রিবল। ঠিক আছে? বেস মানে কি ভোকালটাকে একটু হল টাইপের করবে, এই টাইপের আর কি। এগুলো একটু কমায় দেখতে পারেন, আপনি একটু বাড়াইতে পারেন। বরিশালে কর্মবিরতি প্রত্যাহার। বাস চলাচল শুরু। প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে প্রায় 13 ঘণ্টা পর সন্ধ্যা 7:15 ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বরিশাল বিভাগীয় বাস মালিক শ্রমিক। ঠিক আছে, চেঞ্জ বলা হচ্ছে না, গেল। এখন গ্রাফিক ইকুয়ালাইজার আমি ইউজ করছি, এরপরে আমি বেসিক্যালি ইউজ করব কি, এরপরে আমি ইউজ করব মাল্টি ব্র্যান্ড কম্প্রেসর। এইটাতে খুব বেশি কাজ আছে, বিষয়টা এরকম না, অল্প একটু কাজ আছে। এটা নিয়ে খুব বেশি আমি যা যা দেখাই দিচ্ছি ওইটুকুই করবেন তাইলে হবে। মাল্টি ব্র্যান্ড কম্প্রেসর আর কি এটা বলে। এফেক্টে যাই, এইখান থেকে সার্চও করতে পারেন। এই দেখেন মাল্টি ব্র্যান্ড কম্প্রেসর, তাহলে আমি কি করবো, এটা আমি জাস্ট অ্যাপ্লাই করব। আমি ডিনয়েজ করলাম, তারপরে গ্রাফিক্স ইকুয়ালাইজার করলাম, গ্রাফিক্স ইকুয়ালাইজার করে আমি বেসটাকে একটু কমাইলাম, ট্রেবল থেকে একটু বাড়াইলাম, যেন আমার ভয়েসটা একটু থিন হয়, শুনতে ভাল লাগে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপরে আমি মাল্টি ব্র্যান্ড কম্প্রেসর নিলাম, ইফেক্ট কন্ট্রোল প্যানেলে গেলাম, আমি আবার এখানে এডিটে যাব। এইটাতে আমার খুব বেশি কাজ নাই, ডিফল্টে যাব। ডিফল্ট থেকে দেখেন এই যে ব্রডকাস্ট করে দিব। ঠিক আছে? এই যে ব্রডকাস্ট করে দিলাম, এই ব্রডকাস্ট করে দিলে এখানে আপাতত আর বেশি কাজ। বরিশালে কর্মবিরতি প্রত্যাহার। বাস চলাচল মানে কি, আমি এই এফেক্টটা অ্যাপ্লাই করার পরে আমার একটু
লেভেলটা আমার একটু অডিওটা ব্রডকাস্ট লেভেলের হয়ে গেছে, ঠিক আছে। এইখান থেকে মাল্টি ব্যান্ড কম্প্রেসর থেকে যদি লেভেল মনে করেন যে কম থাকে, মানে তাহলে গেইনটা -6 করে দিলেই হবে। এই যে গেইনটা আছে যেটা, এই গেইনটা -6 করে দিলেই হয়ে যাবে। গেইনটা কোথায় আছে? এই যে গেইনটা, এই গেইনটা -6 করে দিবেন। আমার এখানে যেহেতু লেভেল -6 এ আছে, আমার এখানে গেইন করার দরকার নাই। এটাতে কি করবেন, মাল্টি ব্যান্ড কম্প্রেসর ব্রডকাস্ট করে দিবেন, আর এখানে গেইনটা যদি কম থাকে তাহলে -6 করে দিবেন, মানে গেইনটা বাড়ানোর জন্য। আর এই গেইনটা কিভাবে লক করতে হয় সেটাও আমি দেখাই দিব। লাস্টে একটা ইফেক্ট আছে যেটা অ্যাপ্লাই করলে আপনাদের তো আর মিউজিক বানাবেন না বা অডিও র্যাপ সং বানাবেন না, এই এফেক্ট গুলা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করলে আপনাদের কাজ আশা করি হয়ে যাবে। এখানে আমার আর কোনো কিছু করার আশা করি দরকার নাই, মাল্টি কম্প্রেসরের এটাই কাজ। আর যেটা বললাম যে যদি গেইন বাড়ানো লাগবে আর ব্রডকাস্ট করে দিবেন। এরপরে আরেকটা জিনিস আছে, এটাতে একটু কাজ আছে, একটু একটু ট্রিকি, আমার কাছে এখনো কন্টিনিউয়াসলি ট্রিকি লাগে। আপনাদের কাছে এত বেশি প্যানিক হওয়ার কিছু নাই, এটা যে সিস্টেমগুলো দেখাই দিব জাস্ট অ্যাপ্লাই করবেন তাহলে হয়ে যাবে। সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এটা খুবই ট্রিকি, দেখে একটু প্যানিক হওয়ার মতো, আসলে প্যানিক হওয়ার কিছু নাই। এই হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এটা অ্যাপ্লাই করবেন। করে এটা তো সেম মাল্টিব্যান্ডের মতো স্টেপ বাই স্টেপ কিছু কাজ আছে, করবেন তাহলে আশা করি হয়ে যাবে। এই যে এটাতে যাবেন, এটা থেকে ডিফল্ট থেকে আপনারা যদি প্যারা না নিতে চান ভোকাল ইনহ্যান্সার করে দিতে পারেন, অটোমেটিক চলে আসে। এই পাশে হচ্ছে হাই লো 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 পাস, এবারে হচ্ছে হাই পাস। হাই পাস হচ্ছে আপনার মানে যে ট্রিবল যেটা আছে বা গেইন যেটা আছে ওইটা যেটা কমাই দেয়, আর এই পাশের একটা লো পাসটাকে বাড়াই দেয়। নরমালি হাই পাসের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি থাকে 8 হার্টজ, এর উপর বেশি নেওয়া দরকার নাই। তার এই ক্ষেত্রে আমি ইনহ্যান্স দিলাম। যদি ডিফল্ট রাখেন, ডিফল্ট ক্ষেত্রে আমি এই পাশে কি করতাম, হাই পাসটাকে অন করে দিতাম, এটাকে আমি 80 করে দিতাম বা 70 করলে হয়তো আমার, আর লো পাসটাকে অন করে দিতাম 80। এই যে 8 মানে 18,000 হার্টজের উপরে যাওয়ার দরকার নাই, এই থাকলেই হয়ে যায়। এইটাতে নরমালি ম্যানুয়ালি যদি কাজ করতে যান আপনাকে কাজ করতে হবে কি জানেন, এটা কাজ হচ্ছে বেসিক্যালি বরিশালে কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল অডিওটা শুনতেছেন না, কোনো কোনো জায়গায় অডিওতে ফিস ফাঁস একটা শব্দ থাকে, ওটা খুবই লাইট থাকে। ওইটা যদি আপনি রিমুভ করতে চান সেই ক্ষেত্রে আপনি এই প্যারামেট্রিক ইকুয়ালাইজার দিয়ে চাইলে করতে পারেন। তবে ওটা একটু মানে লম্বা প্রসেসিং এর ব্যাপার। আপনি যদি সেটা না করতে চান, আপনি ডিফল্ট না করে আপনি কি করবেন, ভোকাল ইনহ্যান্সার দিবেন। কারণ আপনাকে যে ক্লায়েন্ট অডিওটা দিবে বা আপনার যে ভোকালটা করবেন, আপনি তো ভোকাল নিয়ে কাজ করবেন, অডিও নিয়ে কাজ করবেন, দ্যাটস ওয়াই আপনার ভোকাল ইনহ্যান্সার থাকলেই হয়ে যায়। দেখেন কেমন চেঞ্জ আসছে কিনা। বরিশালে কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু। আগের থেকে শুনতে ভালো লাগতেছে না অনেক? জি ভালো লাগতেছে? আর শুনতে ভাল লাগতেছে, কিন্তু কিন্তু আহ, ওই যে ফিসফাসের কথা বললেন, ওইটা হচ্ছে বেশি সমস্যা করে। ওইটা খুবই লাইট থাকলে এইটাতে আপনি চাইলে করতে পারেন ম্যানুয়ালি, কিন্তু আমার মনে হয় না ম্যানুয়ালি যদি করতে গেলে গোলমাল পাকাই দিবেন। আমি তারপর দেখাই দিই, ঠিক আছে। আমি হাই পাস অন করবো প্রথমে, তারপর লো পাস অন করবো। এরপরে করার পরে এই যে দেখেন এই পাশে যে হার্টস গুলো আছে না, এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই ডিবি গুলো আছে, ডিবি গুলো এরকম উপরে করবেন, হ্যাঁ, উপর করে পরে নিচের অংশটা বাড়াবেন, এরকম থিন করবেন। করার পরে এখন আপনি প্লে দিবেন। বরিশালে কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু। প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে প্রায় 13 আমার এটাতে ওইরকম নাই, তার জন্য আমি খুব বেশি বুঝতে পারতেছি না, ঠিক আছে। থাকলে আমার এটা তো ওইরকম নাই। এই যে মনে করেন এই অংশটাতে মনে করেন আছে, এই অংশটা আমি কি করবো বুঝছেন, মনে করেন এইরকম আমি ধরছি, ধরার পরে আমি জাস্ট এটাকে আর একটু থিন করলাম, করার পরে এখন আমি মাইনাস দেবো, মাইনাস দিয়ে লো করে দেবো। তার মানে আমার এই অংশটা উঁচা ছিল, নেমে যাবে, দেখেন আর থাকবে না। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে প্রায় 13 ঘন্টা ওটা অনেক হাই ইয়াতে 40 ডিবি যে পাশে ছিল এই পর্যন্ত উঠে ছিল না, এখন কি আছে নাই। এটা যদি আমি আরেকটু করি, কমাই চিকন করি, নামাই দেই, চিকন করি, তাহলে ওটা আরো বেশি নেমে যাবে। তার মানে এইভাবে আপনি যে অংশটুকু ফিসফাস, ফিসফাস বলতে এই যে কথা বলতেছেন যে ট্রেন্ডিং থাকে, এইটা না কিন্তু। ভয়েসের মধ্যে আপনি হেডফোন দিয়ে শুনলে বা আপনার স্পিকার মানে বক্সের স্পিকার যদি খুব ভালো হয়, সেটা আপনি খুব স্পষ্ট শুনতে পারবেন। তাছাড়া আপনি এটা খুব রেয়ার শুনতে পারবেন না। এটা আপনি আরো কখন শুনতে পারবেন না, যখন আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড এফেক্ট সেট করবেন তখন আরো শুনতে পারবেন না। এটা একটু পরেই ফুল কম্পোজিশন কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো, দেখলে বুঝতে পারবেন। এইভাবে আপনি এই ফিস ফিস খুবই লো যে নয়েজ গুলা থাকে সেগুলো আপনি রিমুভ করতে পারেন প্যারামেট্রিক ইকুয়ালাইজার দিয়ে। আর যদি সেটা না করতে চান তাহলে আপনি ভোকাল এনহ্যান্সার দিয়ে চালাই দিতে পারেন, খুবই স্মুথলি চলে যাবে। পর সন্ধ্যা সোয়া 7টায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। আমার কাছে এটা সুপার। আমার এই ভোকাল এনহ্যান্সার দিয়ে আমি নরমালি কাজ করে দিই।
তবে প্যারামেট্রিক ইকুয়ালাইজার থেকে যেটা বললাম ওটা আমি করি, খুব কম করি। এই ক্ষেত্রে করা যাবে যে 3 যেটা আছে দেখেন অটোমেটিক আমার যে যে জায়গা আমি করছিলাম না, আমি থিন করে নামাই দিছিলাম, ও অটোমেটিক নামাই দিছে। আমি চাইলে এটাকে আরো নামাই দিতে পারি। এখন আমি এটাকে চিকন করে দিতে পারি। এই দেখেন হয়ে গেল। কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু। প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে প্রায় 13 ঘণ্টা পর সন্ধ্যা সবাই আপনি ভোকাল ইনহ্যান্সারে এসেও এই কাজটা চাইলে করতে পারেন, মানে ডিফল্ট করে নিতে পারেন, ম্যানুয়ালি কাজ করতে পারেন। ক্লিয়ার সবাই? প্যারামেডিক ইকুয়ালাইজার, জি স্যার। গ্রাফিক ইকুয়ালাইজার, স্টেপ বাই স্টেপ এই ব্র্যান্ড মাল্টি ব্র্যান্ড কম্প্রেসর জিনিসগুলো বুঝতে স্যার পারছেন? বলে স্যার ফেলেন, বলে ফেলেন। প্যারামেট্রিক ইকুয়ালাইজার যেটা, এটা আসলে এই অডিওর গভীরতা বোঝায়, মানে কতটুকু কম হবে বা বেশি হবে এটা কি বোঝায় নাকি? না, প্যারামেট্রিক ইকুয়ালাইজার আপনার নয়েজ আছে যে ফিস ফিস শব্দগুলো আছে ওইটা রিমুভ করে অটোমেটিক ভোকাল ইনহ্যান্সারে দিলে। ভোকাল ইনহ্যান্সার কি, ভোকালের যে লেভেলের মধ্যে যে নয়েজ গুলা থাকে আর কি, ছোট ছোট খুবই মাইক্রো যেগুলো আপনি বুঝেন না, ওইগুলো নয়েজ রিমুভ করে আর ভোকালটাকে অনেক মানে থিন করে দেয়। মানে আপনার অডিয়েন্স যে টাইপের শুনতে চায় আর কি, আপনার ভোকাল যে টাইপের দরকার আর কি, ওই টাইপের করে দেয়। ক্লিয়ার? জি 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 স্যার। এটা কাজ হচ্ছে বেসিক্যালি এইটুকুই। আমি এরপরে আমি কি অ্যাপ্লাই করব? এরপরে আমার বেসিক্যালি দরকার হচ্ছে আবার এরপরে আমি ডাইরেক্ট হার্ড লিমিটার যেটা আছে, হার্ড লিমিটার, এইটা হার্ড লিমিটারের কাজ কি? হার্ড লিমিটার নরমালি আমার মানে এই যে মাইনাস যে লেভেলটা 6 আছে এটাকে লক করে দেয়। -6 এর উপরে নরমালি উঠবে না যদি আপনি ম্যানুয়ালি কোনো জায়গায় না উঠান। এই ক্ষেত্রে আমি হার্ড লিমিটার ইউজ করব। হার্ড হার্ড লিমিটার, এটা যাব, এখানে গিয়ে জাস্ট এই যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আছে না, এটাকে আমি জাস্ট -6 করে দেবো, যেটা আমার লক হয়ে যাবে। যদিও এটা অলরেডি -6 এ আছে, আমার দরকার ছিল না। এই -6 এর উপরে উঠবে না, এটাতে হার্ড লিমিটারে জাস্ট এইটুকুই কাজ। বরিশালে কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু। প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে প্রায় 13 ঘণ্টা পর ঠিক আছে? সন্ধ্যা সোয়া আপাতত মূলত এইগুলাই হচ্ছে আমার অডিও নয়েজ রিমুভ বা অডিওটাকে একটু ভালো করার ক্ষেত্রে কাজ। তবে আপনি গ্রাফিক্স ইকুয়ালাইজারে গিয়ে আপনি আরো অনেক কিছু করতে পারেন চাইলে। আমি যেগুলো এত সময় সাপেক্ষে অনেক কারণে দেখাইলাম না, আপনি এইগুলাকে কম বেশি একটু আপস এন্ড ডাউনস করে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এগুলার কাজগুলা কি। এখানে ডিফল্টে কি আছে, ডিফল্টে অনেক কিছু আছে, এগুলো আপনার দরকার নাই দেওয়ার, আপনি চাইলে দিয়ে দেখতেও পারেন। যেমন এই যে এখানে মিউজিক্যাল প্রিসেন্স, এটা দিলে কেমন হয় দেখেন, এই যে এরকম আসছে, দেখেন কেমন আসছে। বরিশালে কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু। দেখছেন এটা দেওয়ার পরে কেমন চেঞ্জ আসছে? বরিশালে কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু। প্রশাসনের নিরাপত্তা ক্লিয়ার? তাহলে আপনারা এখানে কি ইউজ করতে হবে নয়েজের ক্ষেত্রে, এগুলো আপনি রিমুভ অ্যাড করার পরে আপনি সবগুলোকে এরকম করে মার্ক করেন, কন্ট্রোল শিফট চেপে ধরলেন, ধরার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেট দিলেন। সেভ প্রিসেট দিলে হলো কি, এরপরে নেক্সট আপনাকে ইফেক্ট গুলো বারবার অ্যাপ্লাই করতে হবে না, আপনি খুব ইজিলি এরপর আবার যখন যেটা অডিও নিয়ে আসবেন সেই অডিওতে এটা পুরো কন্ট্রোল, মনে করেন মাই প্রিসেট লিখলাম, মাই প্রিসেট, আমার নামে একটা প্রিসেট রেডি হয়ে গেল, আমি এটা এফেক্টে গেলে পেয়ে যাবো। এটা আমি আবার এনে আরেকটা আমার যে অডিও পাবো এটাতে আমি অ্যাপ্লাই করবো, সেই অডিওতে আমি একটু এদিক সেদিক করে ঠিক করে নিব। ক্লিয়ার সবাই এই বিষয়টাকে? জি স্যার। বাকিরা? জি স্যার। কথা বলে না, কথা বলে না। আল্লাহ, কে কথা বলছে? জি স্যার। হয়রান হয়ে গেলাম, হয়রান হয়ে গেলাম। চলেন, আজকে আমরা বেসিক্যালি শিখবো কি জানেন? আজকে শিখবো এই অডিও গুলা, যে এই যে এত এত কাজ করলাম, এত কিছু করলাম, এই কাজগুলো এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলে, এসেনশিয়াল অডিওর যে প্যানেল আছে সেই প্যানেলে খুব খুব ইজিলি, খুব খুব সহজ ওয়েতে কিভাবে করা যায় সেটা আমরা আজকে শিখবো। এই যে আপনাদের ম্যানুয়ালি এত কিছু করা দেখাইলাম না, এই কাজগুলা নরমালি আপনার খুব সহজ উপায়ে এসেনশিয়াল যে গ্রাফিক্স, সরি এসেনশিয়াল, দূর কই গেল, কি ব্যাপার আমার ম্যানুয়ালি এটা পাচ্ছে না, একটু ওয়েট করেন সবাই, ইয়াটা নিয়ে আসি, তাছাড়া হচ্ছে না। কোথায় গেল, কোথায় গেল?
আরে মডিউলটা খুঁজতেছি, মডিউলে খুঁজে পাইতেছি না, দূর জ্বালা। मॉड्यूल कहाँ गया मॉड्यूल? আরে কাজের সময় এরকম হয়, মডিউল খুঁজে পাওয়া যায় না, আগের থেকে খুইলাও রাখি নাই। আজকে আমি আপনাদের কিছু ফুটেজ সহ অডিও লেভেলটাকে কিভাবে কাজ করা যায় মডিউলটাই খুঁজে পাইতেছি না, মডিউলটা নিয়ে যে বলবো যে এই টপিক আজকে কেমনটা লাগে, কাজের সময় এরকম হয়, খুঁজে পাওয়া যায় না। হুম, আচ্ছা চলেন এমনি বলি, বুঝছি। স্যার আমার কাছে আছে, আমি কি মডিউলটা শেয়ার করবো? না শেয়ার করতে হবে না, একটু ওয়েট করেন, আমার এখানে আর একটু মডিফাই করা আছে, আপনাদের কাছে কোনটা করা আছে আমি জানি না, একটু ওয়েট করেন, দাঁড়ান, প্যারা নাই, একটু ওয়েট করলে কিছু হবে না, নাকি খুব তাড়াহুড়ো আছে আপনাদের? না স্যার, আপনি রিল্যাক্সে করেন। একটু মডিফাই করে নিছিলাম আমি আমার মতো করে ক্লাস করার জন্য, আপনাদের যেটা শেয়ার করছি সেভাবে পেয়ে গেছে চোখে শুনে। আজকে এসেনশিয়াল যে সাউন্ড প্যানেল আছে, ওই প্যানেলে খুব ইজিলি কিভাবে আপনারা এই সব কাজ খুব সহজে করতে পারবেন, আরো অনেক জোস জোস জিনিস আছে, সেগুলো আমরা আজকে দেখবো। তারপরে অডিওর সাথে কিভাবে আহ, মানে ভিডিও সিঙ্ক করতে হবে, তারপরে অডিও কিভাবে মিক্সিং করতে হয় ভিডিওর সাথে, সেটা আমরা আজকে দেখবো। চলেন আজকে আগে প্রথমে কিছু ফুটেজ নিয়ে আসি, আগে সেই কাজটা করি, তারপরে এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলে সরি এসেনশিয়াল অডিও প্যানেলে কাজটা দেখাই, তার আগে দেখালে জমবে না। অডিওটা থাকে এইটাই পাশে, কিছু ফুটেজ নিয়ে আসি, আহ 3-4টা ফুটেজ মিলে হয়ে যাবে, নিয়ে আসি কিছু ফুটেজ। ঠিক আছে, ওকে, নিয়ে আসি। ও বাবা অনেক বড়, এগুলো নিয়ে আসার পিছনে অনেক কারণ আছে, আমি দেখাবো আজকে এই সাউন্ড এফেক্ট গুলা কিভাবে আপনারা খুব ইজিলি বের করতে পারবেন সেটাও দেখাবো। এই জন্য আমি সাউন্ড এফেক্ট গুলো আগে কালেক্ট করি নাই। আর আমি কিছু সাউন্ড এফেক্ট আজকে আপনাদের লিঙ্ক শেয়ার করে দেবো, যেগুলো দিয়ে আপনারা খুব রিসোর্স দিয়ে দেবো, আজকে কাজ করতে পারবেন, ঠিক আছে? আরো কিছু ফুটেজ আছে, নিয়ে আসি একটু। ওকে, এটা গেল রেলওয়ে। আপনাদের স্ক্রিন শেয়ার করে নিই, ওইটুকু আমি কিন্তু কাজ করতেছি, আমি ফাইল নিয়ে আসতেছি, জিপ করা ছিল আনজিপ করতেছি। ওকে ওকে ওকে, হয়ে গেছে। আমি আজকে এই ফুটেজ গুলা নিয়ে কাজ করব। ফুটেজ গুলো একটু জুম করা আছে, বেশি জুম করা। আর একজন বলেন তো আমার ফুটেজ বেশি জুম ক্লোজ করা জুম করা আছে, আমি কি করব? কুইক বলেন। স্কেল করা লাগবে স্যার স্যার। স্কেল থেকে কমাইতে হবে স্যার। ওকে, আরেকটা ওয়ে আছে, সেটা কি জানেন? বলছি কিন্তু। এটার উপর ডবল ক্লিক করলে পরে আসে। হ্যাঁ, এই যে ফিডটাকে একটু জুম আউট করতে হবে, তাহলে আমি এই যে এক্সেসটা পেয়ে যাবো, এই যেভাবেও ছোট করতে পারি চাইলে, ঠিক আছে? এটা আমার জুম থাকে, আমি এটা জুমই রাখবো। তারপরে এটা একটু ছোট করতে পারি, এভাবে করলাম। পরেরটা ট্রেন আসতেছে, এটা এগুলো আমি খুঁড়ে দিলে কাট করে নিই, তাহলে আপনাদের বুঝাইতে আরো বেশি সহজ হবে। হ্যাঁ? একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসা দরকার। প্রথমে আমি কি করব, মনে করেন যে একটা ভিডিও, মনে করেন আমি একটা ভিডিও তৈরি করছি, হ্যাঁ, প্রথমে আমাকে কাজ কাজ করতে হবে কি, এইরকম একটা ভয়েস ওভার নিতে হবে। ইগনোর ইট, এখানে কি ভয়েস ওভার আছে, এটা মনে করেন এই কন্টেন্টের উপর বেস করে ভয়েস ওভারটা থাকতো। হ্যাঁ, প্রথম ফার্স্ট কাজ হচ্ছে আমার ভয়েস ওভারটাকে এই যে অডিও যে লেয়ার আছে এই লেয়ারে প্রথমে আমি রাখবো, ঠিক আছে? এরপরে সেকেন্ড কাজ হচ্ছে আমার মনে করেন যে লাস্ট একটা লেয়ার আমি অডিও লেয়ার 4 রাখছি, এই লেয়ারে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখবো ভালো, ঠিক আছে?
চলেন তাহলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসি ভালো। বাইরের গুলো ইউজ করতে পারবো না, কারণ কপিরাইটের ইস্যু আছে, পরে আবার ভিডিও আপলোড দিতে পারবেন, অনেক ঝামেলা এইসব। আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসি ভালো, অডিও। আরে মহা মুশকিল, ডাউনলোড আছে কিনা দেখি একটু। আছে, পেয়ে গেছি। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনটাকে বলে বলেন তো? পুরা আমার যে প্রজেক্ট নিব, ভিডিও নিব, সেই ভিডিওটাকে ফুল ওভারঅল কভার করবে যে মিউজিকটা, সেই মিউজিকটা জোরেও বাজবে না, খুব স্লোও বাজবে না, এমন বিটে বাজবে যেটাতে আমি বুঝতে পারবো কি আমার মিউজিকটাকেও ফিল করতে পারবো, পাশাপাশি আমার অডিওটাকেও শোনা যাবে, সাউন্ড এফেক্টস গুলোকেও শোনা যাবে। সাউন্ড এফেক্ট কোনগুলা সেটাও একটু পরে দেখাচ্ছি। এই যে বরিশালে কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল অনেক জোরে বাজতেছে না মিউজিকটা? এইটার লেভেল আমি এইভাবে ধরে নিচে কমায় রাখবো, একটা লেভেলে দিব যেটাকে অডিও শোনা যাবে, আমার ওভারঅল আদার্স যে সাউন্ড এফেক্ট গুলো আছে সেটাকেও শোনা দেবো। এইটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলা হয়। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সবার নিচের লেয়ারে রাখবো আমি। বরিশালে কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু। এখন খুব বেশি কমে গেছে, এটাকে আমি আরেকটু এইভাবে বাড়াবো। প্রশাসনের নিরাপত্তা বেশি বেড়ে গেছে। এটাকে আপনার কানের মানে কেমন শোনায়, আপনি নিজে যে ভিউয়ার্স হিসেবে নিজেকে ইয়া করবেন, তাহলে বুঝতে পারবেন। আউটপুট দেওয়ার পরে বক্সে বা ইয়াতে শোনার পরে আরো ভালোভাবে বুঝতে পারবেন। বরিশালে কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু। এখন যে লেভেলটা আছে এটা আমার জন্য পারফেক্ট, আর বেশি দরকার নাই। ক্লিয়ার যে অডিও আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথায় কোথায় রাখবেন, এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন? কথা বলেন না লোকমান ভাই, বুঝতে পারছেন? হ্যালো লোকমান ভাই, আছেননি আপনি? কথা কয়েন না খেয়াল। জি স্যার, বুঝতে পারছি। এতক্ষণ পরে মনে হচ্ছে যে অনেক রিকোয়েস্ট করে আপনার সাথে কথা বলাই দিল। আপনার থেকে তো বেশি পকর পকর ডিরেক্টর ইউজ পারে, উল্টা পাল্টা কথা কয়। আজকে কি জানি একটা পোস্ট করছে, করে বিপদে পড়ে গেছে। ওকে, জোকসে পার্ট, মজা করলাম। এইভাবে তাইলে লেয়ার সাজাইতে হবে। এরপর আমার কি দরকার? এরপরে দরকার হচ্ছে, এরপরে আমার দরকার এই যে পাখিগুলা, বরিশালে এগুলা কি কর্মবিরতি বলে, কি পাফিন পাখি বলে, সব থেকে ছোট পাখি। এটা কি জানেন? সরি, ছোট পাখি না, আবার বলবা কি স্যার? নাবাবিল না, এটা হচ্ছে আমি সবচেয়ে বাচ্চা ছোট। বলছি। হ্যাঁ সরি, ভুল বলছি আমি। পাফিন পাখি, এটাকে কি যেন একটা, কিসের জন্য যেন এটাকে বলা হয় আমার স্যার এটা পেঙ্গুইন না? পেঙ্গুইন স্যার। পেঙ্গুইন না, এটা হচ্ছে পাফিন পাখি। পাফিন ফেসবুকে লিখে সার্চ দিবেন পাবেন। এটা পেঙ্গুইন আর পাফিনের মধ্যে একই দেখা যায়, কিন্তু এটা পেঙ্গুইন, এটা হচ্ছে পাফিন পাখি। আমি এখন কি এই এই পাখিটার ওড়াটা বা সাউন্ড করতেছে, এটার ফিল নেওয়ার জন্য আমার কি দরকার? সাউন্ড ইফেক্ট দরকার স্যার। এটা সাউন্ড এফেক্ট। সেটাকে আপনি সাউন্ড এফেক্ট বলতে পারেন। সাউন্ড এফেক্ট হচ্ছে হুশ হাস এরকম, এটাকে বলা হয় অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্স লাইক, এটা হচ্ছে এটাকে আপনি অ্যাম্বিয়েন্স, অ্যাম্বিয়েন্স মিন্স এটা নেচার, পাতার কুড়মুড়ে সাউন্ড, বাতাসের শুশু শব্দ, এই যে পাখির মানে পাখির যে একটা নেচার সাউন্ড আছে, এই পাখির একটা সাউন্ড আছে, সেই সাউন্ড। তারপরে মনে করেন যে পাখি উড়ে যাচ্ছে, এটা এরকম একটা সাউন্ড, এটাকে আমরা অ্যাম্বিয়েন্স সাউন্ড বলা হয়। এখন আসি, আমি উইন্ডোতে যাই। উইন্ডোতে গিয়ে আমি এই যে এসেনশিয়াল সাউন্ডটাকে ওপেন করি, এটাকে আমি এখানে রাখি। এই দেখেন এখানে কি আছে, ডায়লগ, মিউজিক, এসএফএক্স, অ্যাম্বিয়েন্স। ক্লিয়ার? আমি যেটার কথা বললাম সেটাকে বলা হয় অ্যাম্বিয়েন্স। ডায়লগ কোনটা? এই যে অডিওটা যেটা আছে, এই ডায়লগ। এখন আমি অডিওতে এটাকে আমি ওপেন করলাম, এফেক্ট উইন্ডো থেকে নিয়ে আসলাম, এসেনশিয়াল সাউন্ড, এই ডায়লগ। আমি এটাকে ক্লিক করে যদি এই ডায়লগে ক্লিক করি, আমার এই অডিওতে আমি যা যা করতে চাই মোটামুটি সবকিছু এক্সেস এখানে পেয়ে যাব। লাউডনেস, আমি লাউডনেসে গিয়ে কি এটাকে একটু হাই বেসে নিয়ে আসতে পারি, যে ডিফল্ট আছে, ডিফল্ট থেকে কি যে পডকাস্ট ভয়েস করে দিতে পারি। তাইলে এই অডিওটা আমার, আমি নয়েজ রিমুভ করার পরে আমি পডকাস্ট ভয়েস করে দিলে কি পডকাস্টের মতো অডিওটা হবে। দেখেন চেঞ্জ কেমন আসছে। তাহার, বাস চলাচল শুরু। প্রশাসনের নিরাপত্তা দেখছেন? তার মানে কি আপনি ওইখান থেকে আপনি যে এফেক্ট গুলো অ্যাপ্লাই করছেন, সেই এফেক্ট গুলো আপনার ওইখান থেকে পার্টিকুলার একটা একটা ধরে ধরে রিমুভ করতে হবে না, এখানেও আপনি নয়েজ রিমুভ করতে পারবেন। এটা গেল কি, আমি পডকাস্ট ভয়েস করে দিলাম, ওই যে মাল্টি ব্যান্ড কম্প্রেসর থেকে আমি ব্রডকাস্ট করে দিয়েছিলাম না,
ওইটা সেম কাজ আমি এখানে কি করলাম, ডেফল্ট থেকে পডকাস্ট আছে, যেমন দেন পডকাস্ট, অনেক অনেক কিছু আছে, যে স্টুডিও, যেমন টেলিফোনে কথা বলে কেমন হবে, এই যে টেলিফোনে আপনি পাবেন এই যেরকম। কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু, প্রশাসনের মজা না? এরকম আপনি আপনার জোস। প্রজেক্টের ভয়েস ওয়াইস আপনি এরকম চেঞ্জ করে দেবেন। টেলিভিশনে কথা বলে, নিউজ করার সময় কেমন বলে দেখেন। বরিশালে কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল এটা তো ইটস লাইক নিউজ না? এটা করার জন্য আপনাকে এফেক্ট খুঁজতে হইতো, অনেক ঝামেলা করতে হইতো না? আপনি এসেনশিয়াল সাউন্ডে পেয়ে গেলেন, কত ইজি না? কিন্তু আপনাদের ম্যানুয়াল ওয়েটা আমি দেখাইলাম, সবসময় যেটা দিয়ে কাজ হবে বিষয়টা এরকম না, আপনি এখানেও করতে পারেন। এরকম অনেক এফেক্ট আছে। তবে আপাতত আমার মনে করেন যে এই যে ভয়েস, এই ভয়েসের জন্য টেলিভিশন বা টেলিফোনই পারফেক্ট। এরকম আরো অনেক কিছু আছে, আপনি চাইলে দেখতে পারেন। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড ওলা, এটা দিয়ে কি হয় দেখেন একটু। শুরু, প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে দেখেন আরো ভালো হয়েছে। এরকম অনেক আছে, আপনি একটা একটা করে দেখতে পারেন, ঠিক আছে? আপাতত আমি পডকাস্ট দিয়ে রাখলাম। ওকে, প্রায় 13 ঘন্টা তার মানে আমি কি করছি, এই যে অডিওটাকে ক্লিক করে আমি অডিওতে কাজ করতেছি, মানে ডায়লগে কাজ করতেছি, যে ডায়লগ প্যানেলে কাজ করতেছি, ঠিক আছে? এরপরে যে আমি নয়েজ রিমুভ করার কথা বললাম, নয়েজটা কই আছে দেখি একটু। নয়েজ রিমুভ করার থাকার কথা, একটু দেখি। রিপেয়ার, এই যে দেখেন রিডিউস নয়েজ, রিপেয়ারে যে রিডিউস নয়েজ দেবো আমি, অটোমেটিক নয়েজ আমার রিমুভ হয়ে যাবে। যদিও এটাতে আমি অলরেডি এগুলো এফেক্ট অ্যাপ্লাই করছি, দ্যাটস ওয়াই আমি এটাকে আনটিক করে দিলাম। তার মানে কি আপনি এখানে এসে সব কাজ করতে পারেন। আপনি যদি একটু রিভার্ব চান অডিওর মধ্যে, সেটাও আপনি করতে পারেন, এইভাবে ক্লিক করে দেন, এর আশ্বাসে প্রায় 13 ঘন্টা পর সন্ধ্যা সোয়া ঠিক আছে? এরকম অনেক, এই যে ক্লিয়ার ডাইনামিক্স, আমি ডাইনামিক অ্যাপ্লাই করে আপনাদের আগের ক্লাসে দেখাইছিলাম। এই যে লেভেল, আপনি যদি অডিও ক্লিপের লেভেল বাড়াতে চান এরকম করে বাড়াবেন, মানে কি আপনার অডিও লেভেলটা বাড়বে। এটা সাতটার দিকে ধর্মঘট প্রত্যাহার ঠিক করে আছে? নেয়। কেউ যদি মিউট করে রাখতে চান অডিও, মিউটও করতে পারবেন। তার মানে কি আপনি ডায়লগে ক্লিক করে ডায়লগে সবকিছু অ্যাক্সেস পেয়ে যাবেন। ক্লিয়ার সবাই? তার মানে জি বুঝছেন, স্যার। আপনি অডিওতে ধরে অডিওর কাজ করবেন, যে কাজগুলো আপনি এফেক্ট প্যানেল থেকে জি স্যার। ম্যানুয়ালি করছেন। বুঝতে পারলাম, আপনারা বুঝতে পারিছেন। কিন্তু জ্বালা হচ্ছে আরেক জায়গায়। এখন 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 গেল, এটা গেল আমার কিসের কাজ? এটা গেছে আমার ভোকালের কাজ, মানে অডিও, মানে ডায়লগের কাজ, এসেনশিয়াল সাউন্ডের ওয়ে ওয়ে অনুসারী, এটা হচ্ছে ডায়লগের কাজ। এখন আমি কি বললাম একটু আগে, আমি অ্যাম্বিয়েন্স নিব, মানে কি সাউন্ড নিব, বা সাউন্ড এফেক্ট বলতে পারেন আপনি, সেটাকে সাউন্ড এফেক্ট বলা যেতে পারে, ঠিক আছে? তবে আমি যেহেতু নেচার নিয়ে কাজ করব, আমি সাউন্ডের কাজ, এটাকে সাউন্ড এফেক্ট বলবো। চলেন তাহলে আমি এখন ইউটিউবে সার্চ করব, কি পফিন্স পাখির সাউন্ড নিয়ে সার্চ করি, একটু দেখি আসে নাকি। চলে না, এটা একটু দেখেন, তারপরে আমি আমার রিসোর্স শেয়ার করব। সেটা তো পরে অটোমেটিক তো সব আর ওই রিসোর্সে পাবেন না। শেয়ার, ওকে। আপনারা আশা করি আমার ইউটিউব দেখতে পারতেছেন। এখানে আমি লিখবো কি, পাফিন পাখির সাউন্ড বা বার্ড ফ্লাই এর লিখলে হয়ে যাবে। আমি এক্স্যাক্টলি এই পাখির নাম লিখা সার্চ করলে পাই কিনা সেটা দেখি। PUFFIN, পাফিন বার্ড, BIRD বার্ড সাউন্ড, এই দেখছেন? তার মানে কি পার্টিকুলার ইউটিউবে আমি পেয়ে যাবো এটা। এই দেখেন কেমন ফুড পান্ডা দিচ্ছে 125 কপিরাইটের ইস্যু একটা খামো, বুঝছেন? আচ্ছা আমি এটা মিউট করে দেই, নাহলে আবার এই ইউটিউবের এই ঝামেলাটা আপনাদের দিবে, আমি স্ক্রিন শেয়ার না করি। আপনার ইউটিউবে পার্টিকুলার ধরে ধরে এইভাবে সার্চ করবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি দেখাই দিই ইউটিউবে টাকা দেখাই। ছাড় ডিল নাও করে KFC, পিৎজা হাট। দেখছেন পাখিন পাখির কেমন সাউন্ড? আপনারা এটাকে কি বলছেন, কি যেন পাখি বললেন আপনারা? পেঙ্গুইন। পেঙ্গুইন বল। তার মানে বুঝছেন পাফিন পাখি কোনটা আর পেঙ্গুইন কোনটা? সেম, পেঙ্গুইনের এরকম বড় পাখনা থাকে না, পাখির মতো না। এই যে পাফিন ফ্লাই সাউন্ড এফেক্ট, এফেক্ট দেখছেন? তার মানে আমার এই সাউন্ড এফেক্টটা দরকার। দেখি আরো আছে নাকি এরকম দরকার। সাথে আমি কি দিব, দাঁড়ান দেখি আরো কি কি আছে।
অফেন্স অফেন্স এই যে এমটি পাফিং সাউন্ড ক্লিপ, এটা আমার বেশি দরকার পড়বে না, এটার সাথে ম্যাচ করবে এটা। আগেরটাই ভালো ছিল, এটা মনে হচ্ছে যে মাইরা আলছে। বাইক স্টার্ট দিতে আগে সাউন্ড তো ব্যতিক্রম সাউন্ড। একবারে আপনারা তো পেঙ্গুইন বানাই দিছিলেন, কি এক জ্বালা। এই পাখি জীবনে প্রথম দেখলাম স্যার। হ্যাঁ কি বলেন? আমি জি এই স্যার। পাখির ঠোঁট দিয়ে একটা, আমার ক্লায়েন্ট ছিল একটা, আমি লোগো বানাই দিছিলাম। ওনার সম্ভবত ভালো পেজ আছে, ওনার অনেক পপুলার, ওই পেজের জন্য আমি এই পাখির ঠোঁট দিয়ে একটা লোগো বানাই দিছিলাম। কোথায় যেন দেখলাম একটা রিল টাইপের, এই যে এইটা মনে হয় ভালো যাবে, এইটা যাবে, হ্যাঁ এক্স্যাক্টলি। কারণ এইটা যে এখানে যে এরকম, এই এইখানেও সাউন্ডটা ভালো আছে। সেম অলমোস্ট এরকম। সাউন্ড ভালো থাকলে হবে না, দেখতে হবে কি পাখিরা কেমন উঠতেছে, মানে পাশে নদী আছে, তার মানে কি এইখানে দেখেন ওই টাইপের সাউন্ড আছে, ঠিক আছে। সমুদ্রের, তার মানে আমার আলাদা করে সমুদ্রের ঢেউয়ের, নদীর ঢেউয়ের সাউন্ড আমাকে অ্যাড করতে হবে না, এটাকে আমি কপি করব। ইউটিউব ভিডিও কেমন ডাউনলোড করে সেটা জানেন তো নাকি? সেটাও দেখাই দেবো। জানি, তারপর দেখা দিন স্যার। জানেন দেখান না স্যার। জানেন না জানেন না, এখনো বলেন দেন, এক ক্লাসে দেখাইছিলাম ভুলে গেছেন। এই যে লিখবো কি, ইউটিউব ভিডিও অনলাইন ডাউনলোডার, ফ্রি ডাউনলোডার, কি অনলাইন ডাউনলোডার। আরে চাল আবার কোথায় চলে গেছে, ইয়াহুতে আবার চলে গেছে তো, এত প্যারা দেয়। কই গেল, কই সেটিংস, কই সেটিংস, সেটিং ডিফল্ট করে রাখি, বারবার চলে যায় আরেক জায়গায়। এই দেন, ইউটিউব অনলাইন, অনলাইন ভিডিও ডাউনলোডার, হ্যাঁ এটা দেওয়ার পরে দেখবেন অটোমেটিক অনেকগুলো আসছে, এই যে বিডমে, এই যে সেভ ইয়ে। আমি তবে এটাতে মনে হয় ডাউনলোড করে একটু দেখাই, আমারও মনে থাকে না ক্লিক। এই যে এখানে জাস্ট কপি করা লিঙ্কে পেস্ট করবেন, করে ডাউনলোড দিবেন, এই যেরকম অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, অনলাইনে ডাউনলোড করা যায়। এই যে দেখেন অনেকগুলো আসছে, আমার দরকার কি, আমার দরকার MP3, আমার 720 হলে হয়ে যাবে, এই যে 720 দিলাম। ওই ধর, এই যে পেন্ডিং পেন্ডিং আছে আর কি, ডাউনলোড হবে। এই ফুটেজ গুলো আমি দিয়ে দিব, আমি একটা ফুটেজ দেখাই দিব যে কিভাবে সাউন্ড এফেক্টস অ্যাড করবেন, বাকি ফুটেজ গুলাতে আপনারা সাউন্ড এফেক্ট অ্যাড করবেন। আমি ফুটেজ গুলার লিঙ্ক আজকেই ড্রাইভে আপলোড করে দিয়ে দিব। এই ফুটেজ গুলার সাউন্ড এফেক্টস অ্যাড করে আপনাদের নেক্সট ক্লাসের প্রজেক্ট হচ্ছে এটা, ফুল একটা কমপ্লিট। সবাই একটা নিজে 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 অডিও দিবেন, অডিও দিয়ে নিজে নয়েজ নিজে রিমুভ করবেন, যে এই নেচার গুলা দিয়া জাস্ট চ্যাটজিপিটি তে দিবেন যে এই নেচার রিলেটেড আমাকে একটা, বা আপনার মন মতো কিছু লাইন সাজাবেন, সাজায় অডিও দিয়ে, সেই অডিও দিয়ে আপনারা আমার নেক্সট ক্লাসের এক্সাম এটা আর কি দিবেন রেডি করে। আমি ফুটেজ গুলা দিয়ে দিব আপনাদের, সমস্যা নাই। আমি জাস্ট একটা দেখাই দিই কিভাবে আপনারা এইভাবে ফাইল ডাউনলোড করে কালেক্ট করে অ্যাড করবেন। আমি এখানে রাখলাম, এখন এটাকে আমি নিয়ে যাই। এটাকে তাহলে আমি কিনবো, সাউন্ড এফেক্টসও বলতে পারি, অ্যাম্বিয়েন্সও বলতে পারি, ঠিক আছে? ক্লিয়ার সবাই? বরিশালে এই অডিওটাকে মিউট করে দিলাম, এখানে আপনারা মন মতো একটা অডিও দিবেন, চ্যাটজিপিটিতে দিবেন, তাইলে পাওয়া যাবেন। এটা শুরু থেকেই দিই তাহলে আমি, তার মানে লেভেল আমার বেশি হয়ে গেছে না, এটার লেভেলটা একটু কমাইতে হবে, কারণ আমার নিচে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তো আমাকে এটা একটু কমাইতে হবে। এই যে ঠিক আছে না, দেখছেন? এটাকে মনে করেন এটাকে আমার কি করতে হবে, এটাকে আমি কি অ্যাম্বিয়েন্স বলতেছি না, তাহলে আমি কি এই যে অ্যাম্বিয়েন্সে ক্লিক করব, তাইলে এটার কিছু কাজ কাজ যা যা আছে আমি করতে পারবো, ঠিক আছে?
অ্যাম্বিয়েন্সে ডিফল্ট যা দেওয়া আছে এগুলো আপনার দরকার নাই। তারপর কিছু আউটসাইড অ্যাম্বিয়েন্স, এটা তো আউটসাইড অ্যাম্বিয়েন্সই তাই না, এটা তো বাইরের অ্যাম্বিয়েন্স না, কি বলেন আপনারা নাকি? জি স্যার। ওকে, এটাকে না পুরা অটোমেটিক এটাকে ইয়া করা যায়, ওটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে মনে হয় এই ক্ষেত্রে যাওয়ার কথা। এখানে ডাকিং এ অনেক কাজ আছে, যে কাজগুলো করতে পারেন চাইলে এখানে। এই ডাকিং আপনাদের হাত দেওয়ার দরকার নাই, হ্যাঁ, এটা গেলে কনফিউজ দরকার নেই। বাদ আপাতত এই আউটসাইড অ্যাম্বিয়েন্সে ক্লিক করার পরে এইটুকু, আর কিছু করার দরকার নেই এখানে, ঠিক আছে? যেটা আসলে আমি দেখাচ্ছি একটু পরে ওটা কোথায় আছে। এখানে দেখি রুম টোন দিয়ে দেখি, রুমে টোন শোনা যাচ্ছে না, রুম টোন মানে রুমের ভিতরে বাজবে, দরকার নাই তো, এটা আমার ডিফল্ট থাকলেই তাহলে হয়ে যায়। ডিপ যদি ওয়াইড ডিপ দিতে চাই কি হয় দেখি, শোনা যাচ্ছে না একবারে, তার মানে আমার ডিফল্ট থাকলে এটা হয়ে যাবে। মানে আপনি অ্যাম্বিয়েন্সের লেয়ারে নিয়ে অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কাজ করতে চাইলে এই প্যানেল থেকে অ্যাম্বিয়েন্স থেকে কাজ করতে পারেন। ক্লিয়ার সবাই? মানে পার্ট পার্ট সবগুলা এসেনশিয়াল সাউন্ডে পার্ট পার্ট, ডায়লগ মানে অডিও, অ্যাম্বিয়েন্স, এসএফএক্স, তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবগুলো পার্ট পার্ট ধরে ধরে কাজ করা যায়, ঠিক আছে? অ্যাম্বিয়েন্স তাহলে এটা আমার ডুপ্লিকেট, এটা একটু বড় করা দরকার, যেহেতু ফুটেজ আমার বড় আছে। কিবোর্ডের অল্টার প্রেস করে জাস্ট এই পাশে ক্লিক করব, কিন্তু এটা না শর্টকাট একটা ওয়ে আছে, সেটা করতে পারলাম না কেন, এটা বুঝলাম না। আচ্ছা দেখেন, এখানে আর একটু ভালো আরেকটা সাউন্ড, এইবার আসি আমি সাউন্ড এফেক্ট, ঠিক আছে? এই সাউন্ড এফেক্ট বলছেন না, এবার আমি সাউন্ড এফেক্ট আসি। এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, একটু ডানা ঝাপড়ানোর একটা সাউন্ড হলে বেশি ভালো হইতো না? কি মনে হয় আপনাদের? এগুলা কিন্তু নিজে নিজে ভিডিও দেখে ফিল করতে হবে যে এখানে কোন রকমের সাউন্ড এফেক্ট যাইতে পারে। এবার আমি কি বার্ড ফ্লাই সাউন্ড এফেক্ট দিই, কি আসে? এই যে এটাতে পাবো, এই সাউন্ড হইলে ভালো লাগতো না? কথা বলেন, এখন কথা বলতেছেন, কথা বলতে বলবেন না। জি জি এইটা জি, এইটা এর হলে চেয়ে তো আরো কিছু ভালো হয় কিনা। বুঝতে হবে, বুঝার দায়িত্ব আপনাদের। জি হ্যাঁ, এইটাও যাইতে পারি, এটা অলমোস্ট কবুতরের হয়ে গেছে। এটার আমি চালাই দিতে পারি, দেখেন কপি করলাম, কপি করে এখানে যাব, এটাকে আমি এখানে যে আগে ডিলিট করে নিব, তারপরে একটা পেস্ট মারবো, দেখি আসে কিনা। এই ভিডিও কপিরাইট খাবে 100%, ইউটিউবে গেছে। দূর, ফ্রি ফ্রি মাংনা মান্না কিছু দিলে এরকমই হয়। আপনারা কি মানে ওইগুলো আমি যেটা বলতেছি বুঝতে পারতেছেন আপনারা সবাই? জি স্যার। জি স্যার। তার মানে আপনি ম্যানুয়ালি কাজ করতে পারেন, আবার সেটা যদি ম্যানুয়ালি না করতে চান, এসেনশিয়াল সাউন্ডে কাজ করতে চান, সেটাও চাইলে করতে পারেন। অনেকগুলো ওয়ে আছে, আমার নেট অনেক ফাস্ট, দ্রুত ডাউনলোড হচ্ছে। এখন আমি এটাকে আমি কি বলবো, সাউন্ড এফেক্ট বলি, তাহলে আমি আবার নিয়ে আসি, এই পাশে রাখি, আপাতত উপরে ভিডিওটাকে ডিলিট করে দিব। এই ভিডিও ডিলিট করবো কিভাবে দিবেন মল্লিক ভাই বলেন? দুইটা তো একসাথে লাগানো আছে, কিভাবে ডিলিট করবো বলেন? আমার তো শুধু অডিও দরকার। স্যার প্রথমে আনলিঙ্ক করতে হবে। হ্যাঁ, আমি আপনাকে বলতে বলছি, আপনি এত কথা বলেন কেন? আমি আপনার নাম ধরে বলতাম, আপনি বলেন। আমি দেবেন ভাইরে বলছি। দেবেন ভাই, অনামিকা ইসলাম, অনামিকা ইসলাম, মাইক্রোফোনের এক্সক্লুজার দিয়েন না। আপনি একটু আগে কথা বলছেন, সাউন্ড পাইছি। জি স্যার, শুনতে পান? মাইক্রোফোন একটু কাছে এসে বলেন। হ্যালো হ্যাঁ বলেন। শুনতে পান? হ্যাঁ শুনতে পাচ্ছি। কিভাবে অডিও, শুধু আমি অডিও নেব, কিভাবে নিব বলেন? আহ, মানে ভিডিও ক্লিক করে তারপরে আনলিঙ্ক করে তারপরে কন্ট্রোল কে
কন্ট্রোল কে ওটাতে কাটতে হয়, যেটুকু বলছেন ঠিক আছে। এই যে ভিডিওতে রাইট বাটন ক্লিক করলাম, এই যে আনলিঙ্ক করে দিলাম, এখন আমার অডিও ভিডিও দুইটা সেপারেট হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। আমি ভিডিও দরকার নাই, ভিডিও ডিলিট করে দিলাম। আর শর্টকাট হচ্ছে কি, এটাকে আমি ওই বারবার রাইট বাটন ক্লিক করতে পারি না, শর্টকাটটা বলে দিই আজকে, দেখেন। এর আগে বলছি মনে নেই আপনাদের, কন্ট্রোল এল প্রেস করবেন, লিংক হবে। আবার কন্ট্রোল এল প্রেস করলে ইয়ে হবে, আনলিঙ্ক হবে। এখন তাহলে কি অ্যাম্বিয়েন্সটা কি আমার সাউন্ড, এটাকে আমি সাউন্ড এফেক্ট বলি, তাহলে সাউন্ড এফেক্ট আমি এইখানে নেই, পরের লেয়ারে। সাউন্ড এফেক্ট আমি উপরের লেয়ারও রাখতে পারি, অ্যাম্বিয়েন্সের নিচের লেয়ারও রাখতে পারি। তাহলে আমি কি কাজ করি, অ্যাম্বিয়েন্সটা আমি নিচের লেয়ারে রাখি, সাউন্ড এফেক্ট আমি উপরের লেয়ারে রাখি, মানে গোছানোর ব্যাপার যেটা। এখন দেখেন পাখিগুলো উঠতেছে যখন, তখন আমি পুরাটুকু উঠতেছে, এই যে উড়ার সাউন্ড একটু বাড়াই দিই। এখন ফিল হচ্ছে না পাখিটা উড়ার আগে, কি দেখে ফিল হয়েছিল? এটাকে ডুপ্লিকেট করে আবার অল্টার চেপে ডুপ্লিকেট করলাম। কি মনে হয়, ফিল হচ্ছে এখন ভিডিও দেখা? জি স্যার। এক্স্যাক্টলি পয়েন্ট হচ্ছে এটাই বোঝানোর যে আপনি শুধু একটা ভিডিও দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারবেন না, আপনাকে আকৃষ্ট করতে হলে কি করতে হবে, এইরকম প্রাণ দেওয়ার জন্য, ভিডিওতে প্রাণ দেওয়ার জন্য অনেক রকমের সাউন্ড এফেক্টস, অ্যাম্বিয়েন্স বলি যেটাকে আমরা, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অডিও, সবকিছু ফুল কম্প্যাক্ট। আচ্ছা, আপনি একটা চিন্তা করছেন কখনো, আপনি সিনেমা যখন দেখেন মাঝে মাঝে চোখের কোণে পানি আসে না? আপনার কি মনে হয় যে ওই লোকের কান্দন দেখে আপনার চোখে পানি আসতেছে? জীবনেও না। দেখবেন ওই কান্নার সিনের সাথে এমন একটা মানে মিউজিক দিবে আপনাকে, ওই মিউজিক আপনার লাগবে, দিলে যে লাগবে, তারপরে আপনার চোখ দিয়ে পানি আসবে। কান্নার সাউন্ড তো আসে, ভিজুয়ালের সাথে তো আপনাকে অডিও দিতে হবে নাকি? এখন আমি সাউন্ড এফেক্ট দিলাম, এটাকে আমি এসএফএক্স এ যাই, আমি জাস্ট দেখাচ্ছি। এই যে এসএফএক্স এ আমি মনে করেন এটা আমার সাউন্ড এফেক্টস আছে, এই দেখেন আলাদা আমার সাউন্ড এফেক্টস আছে, সাউন্ড এফেক্টস এ ক্লিক করব। এরপরে এখানে অনেক টাইপের আছে, ফ্রম আউটসাইড দিবেন, কারণ বেশি যেহেতু বাইরের দিলেন একটু লাউডলি হবে। আবার এসএফএক্স একটাই কাজ করে, দুইটা কাজ করার দরকার নেই। এটাতে আমি সাউন্ড এফেক্টস আসছি, আউটসাইড রিভার দিলাম, খুব বেশি এখানে দরকার নেই। লাউডনেস যদি আপনি অটো ম্যাচ দিতে চান, অটোমেটিক ম্যাচ হয়ে যাবে ভিডিওর সাথে। এই দেখেন দেখেন, দেখছেন? কিন্তু আমার অটোমেটিক ম্যাচ হওয়ার দরকার ছিল না, আউটসাইডে দেওয়ার দরকার নাই, ডিফল্ট রাখতে পারি চাইলে আমি, কারণ আমার অডিওটা শোনা যাচ্ছে না। আমি রিভার্ব দিতে পারি চাইলে, একটু রিভার্বটা বাড়াই দিতে পারি, দেখি কেমন হয়। আমার পুরো ম্যাচ হয়ে গেছে। তারপরে ক্লিপ লেভেল একটু বাড়াই দিতে পারি চাইলে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে আমি কি কি নিলাম বলেন তো, একজন বলেন কি কি নিছি আমি। কে বলবে স্যার? আলম ভাই বলেন, মাস্টার মানুষ, স্যার বলেন স্যার। প্রশ্নটা আমি স্যার শুনি নাই, আমি একটু বাইরে বাইরে পড়ছিলাম। এই দেন ফাঁকিবাজ কেমনে ধরা খায়, দেখছেন? মাস্টার মানুষ ফাঁকি দেয়, মানে অনলাইনে জয়েন করে। তাহলে আপনি কেমনে আশা করেন পোলাই ফান্ডে অনলাইনে আপনি রেগুলার ক্লাস করতে বলেন? ভাই বললো না, আলম ভাই মনে মনে বলবে কি যে শিখতে গেছিলাম এই বয়সে, মানিজ্য সব ফালুদা করে ফেললাম। না সমস্যা নেই স্যার। শুনেন, তাহলে এটা কে বলবে? লোকমান ভাই বলেন। আমরা ভোকাল নিছি, এই তারপরে যে, স্যার না নিজাম ভাই, আপনি আপনারা জিজ্ঞেস করি নাই, পারেন এটা আপনার শো করতে হবে না, আমি বুঝছি আপনি পারেন, আপনার তো জিজ্ঞাই নেই আমি। ক্লাসে দেখবেন কিছু স্টুডেন্ট থাকে, বুঝছেন, একটু পারে, বেশি 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 কথা কয়, কিন্তু পরীক্ষা নিতে গেলে দেখবেন ওইটাই নাই। ওইরকম কিন্তু হবে আপনার সাথে, দেখেন। আমি তো আপনারা রহিদুল ভাই জিজ্ঞাসছি না, কারণ আপনারা বলতে পারবেন। আমি বাকিদের দেখি পারে কিনা জিজ্ঞেস করি। যে পারে সে তো বলবে স্যার। না না, পারে মানে আর কি, তার মানে ওনারা মনোযোগ দিয়ে শুনছে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন না। লোকমান ভাই বলেন। আহ, বলবে যে স্যার ভালো না, স্যার খালি ক্লাসের মধ্যে পোলাপানের মতো জিগায়। শিখলে যার যার লাভ, তার তার লাভ। এমন আমি কাপু বলেন তো, একটু আপনি একটা মেয়ে মানুষের বইলে ভাগে যে একটু লজ্জা দিয়ে দেন যে আপনি মনোযোগ দিয়ে ক্লাস শুনতেছেন, বলেন।
মোটিভেশন দিয়ে লাভ হইলো না নাকি, বলেন। স্যার বুঝছি তো, আরেকবার রেকর্ড ক্লাসটা দেখলে আর কি হবে। আপনার আমি একটু উপরে উঠাই দিলাম, আপনি তো নিজে নিয়ে একবারে নিচে নেমে গেলেন, হইলো না। আচ্ছা বলি আপনাকে, আমি একটু লেয়ারটাকে বড় করে দেখেন। প্রথম লেয়ার আমি অডিও নিব, যেটা আমার ভিডিও বা প্রজেক্টের সাথে যাবে, যদি অডিও থাকে অডিও নিব। তারপরে লেয়ার আমি চাইলে সাউন্ড এফেক্টস নিতে পারি। তারপরে যদি নেচার রিলেটেড কোনো ভিডিও হয়, যদি ভিডিও যদি অ্যাম্বিয়েন্স ডিমান্ড করে, তাহলে আমি কি করব, এরকম একটা অ্যাম্বিয়েন্স দিব। আর সবার শেষের লেয়ারে রাখবো কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক আছে, ওকে। নিজাম ভাই চিন্তা করেন, আপনারা আমি একটু করে কোশ্চেন করবো, তারা নাই। আপনি বলতে যেতেছেন, এখন আমি একটা কাজ দেখাই, অ্যাম্বিয়েন্স দেখালাম, ডায়লগ দেখালাম, মিউজিক দেখাইছি, এসএফএক্স দেখাইছি, বাকি আছে কি? মিউজিক দেখাইছি, স্যার ইয়াটা কি স্যার, মিনিংটা কি বোঝায়? এসএফএক্স মানে সাউন্ড এফেক্ট। ও সাউন্ড ইফেক্ট, ওকে। হ্যাঁ, সাউন্ড এফেক্ট। অ্যাম্বিয়েন্স লাইক সাউন্ড এফেক্ট, বাট অ্যাম্বিয়েন্স মানে কি, অ্যাম্বিয়েন্স একটু ক্লাসি একটা ভাব আছে না ওয়ার্ডের মধ্যে, নেচারের যেগুলো আপনার সাথে রিলেভেন্ট যাবে। সাউন্ড এফেক্টও আপনি ওই রিলেটেড যায়, আপনাকে আমরা ওটাকে সাউন্ড এফেক্টও বলতে পারি, অ্যাম্বিয়েন্সও বলতে পারি। বাট আপনি জানেন যে অ্যাম্বিয়েন্স কোনটা বলতে পারি আমি, নেচারের যেগুলো সাউন্ড, যে বাতাসের শুশু শব্দ, এটাকে আপনি সাউন্ড এফেক্টসও বলতে পারেন, আপনি অ্যাম্বিয়েন্সও বলতে পারেন। এখন আপনি শর্টকাটে সাউন্ড এফেক্টস, যে পাখি ওড়ারটাকে সাউন্ড এফেক্ট বলছি আমি, কিন্তু পাখির যে এই যে পফিন পাফিন পাখির যে একটা অ্যাকচুয়াল একটা সাউন্ড আছে, সেটাকে আমি কি অ্যাম্বিয়েন্স বলছি, মানে কি এটা অরিজিনালি সেটা সাউন্ড। এখানে আমি কোনটাকে সাউন্ড এফেক্ট বললাম, পাখি ওড়ার যে সাউন্ড এফেক্ট, সেটা সব পাখির সাথে ওড়ার মোটামুটি সেম সাউন্ড যায়, এটাকে আমি এই জন্য সাউন্ড এফেক্ট বলছি। ক্লিয়ার? জি স্যার। মনে করেন আমার ছোট, এই প্রথম ভিডিও সময় মাঝে মাঝে দরকার পড়ে না যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে, আমার ভিডিও হচ্ছে 1 মিনিট, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে 10 সেকেন্ড, পুরোটুকু তো বারবার এরকম করে আমি যেরকম করে ম্যানুয়ালি দেখেন, আমি কপি করে 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 মিলাইতে অনেক ঝামেলা হয়, কোনো কোনো জায়গায় বিটে মিলে না, কোনো কোনো জায়গায় মিলে। এরকম হয় না আপনাদের সাথে? জি স্যার। এরকম হয়। এখন যদি এরকম হতো যে এক ক্লিকে আমার পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার পুরো প্রজেক্টের সমান হয়ে যেত, তাহলে সেই হইতো না? জি স্যার। এটাও করা যায়। মনে করেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্লিক করলাম, করে আমি মিউজিকে আসবো, আসার পরে এইখানে ডিফল্ট থেকে দেখেন ব্যালেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম, মানে কি ব্যালেন্স হয়ে গেছে আমার অটোমেটিক, দেখেন এটার সাথে, দেখছেন ব্যালেন্স কিন্তু হয়েছে। এইখানে আমি আরেকটা কাজ করতে পারি চাইলে, আমার ভিডিও যদি এখন মনে করেন 1 মিনিটের হয়, তার মানে 60 সেকেন্ড, এই দেখেন এখন অটোমেটিক ও 60 সেকেন্ড নিয়ে নিবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, দেখেন লুপ আকারে, দেখছেন? তার মানে 60 সেকেন্ড আরো বেশি, 90 সেকেন্ড, 90 সেকেন্ড দেই, এই দেখেন মজা না? জি স্যার। অনেক মজা। এখানে কোনো আপনার বিটের কোনো চেঞ্জ আসবে না, নতুন করে মিউজিক শুরু হবে, এটাতে কোনো চেঞ্জ আসবে না। এই দেখেন, একটা কথা বলি, এই জিনিসটা কিন্তু পুরোনো প্রিভিয়াস ভার্সনে সম্ভবত পাবেন না, থাকতেও পারে নাও থাকতে পারে, নট শিওর। এখন আমি একটু লেভেলটা বাড়াই দিই ব্যাকগ্রাউন্ড মিউজিকের, মনে করেন দেখছেন আমার কোনো, যখন আপনি এই কাজটা কন্ট্রোল জেড দিয়ে মনে করেন, এই কাজটা আপনি মনে করেন যে আবার ডুপ্লিকেট করে এখানে নিবেন না, অল্টার চেপে ডুপ্লিকেট করলেন, কিন্তু শুরুর পয়েন্টের সাথে ভিতের মিলবে না, এতে আপনি কি অনেক প্যারা পাবেন, প্যারাতে পড়বেন। ক্লিয়ার? জি স্যার। এখানে আপাতত এইটুকু করলেই হয়ে যায়। এছাড়া এই যে ডাকিং এর কাজটা আপাতত না জানা দরকার নেই, ডাকিং অনেক কিছু আছে, ম্যানুয়ালি অনেক কিছু করা যায়। এই যে ফেড পজিশন, ফেড আউট, ডাকিং এর কাজ হচ্ছে আপনি শুরুর অংশ মনে করেন ফেড আউট করবেন, এই যে ফেড পজিশন ফিক্সড করবেন, আপনি কোন পজিশন আপনি ফেড করবেন, এই যে এটাকে ফেড মানে ফেড আউট ফেড ইন বলে, মানে অন্য শুরু হবে। নরমালি মিউজিকে আপনার সেটা ফেড ইন ফেড আউট হয় না, এই যে জেনারেট দিয়ে দিলেন, এই দেখেন অটোমেটিক শুরুতে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে, দেখেন এই পয়েন্টটাকে একটু ধরে নিয়ে আসেন, নিয়ে এসে শুরুতে একটা পয়েন্ট তৈরি করলেন, চেপে, এই কাজগুলো লাগে না, আমি যে কাজগুলো দেখালাম ওই কাজগুলো হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। এখন নিজাম ভাই বলেন, আপনি এই যাবৎকালে যত বকর বকর পারছি আপনাদের বাসায় বকর বকর, কি কি টপিক নিয়ে বকর বকর পারছি, কি কি বুঝলেন, এবার বলেন। স্যার প্রথমত হচ্ছে স্যার, প্রথম অডিও ক্লাসটা তো আমি করি নাই, আজকে যেটা করছি সেটা বলতে হবে। আজকের টাই বলবেন, আগের গুলো বলতে বলি নাই আমি আপনাকে। স্যার প্রথম হচ্ছে আমরা হচ্ছে একটা ভয়েস
দেওয়ার পরে ভয়েস থেকে ভয়েস রিডাইরেকশন করতে হবে। তারপরে এখানে আরো অনেকগুলো আরো 4টা ভয়েস কিসে রিডাকশন করবেন? জি, ভয়েস কিসে রিডাকশন করবেন? আর ভয়েস থেকে নয়েজ রিডাকশন। ওকে, গুড। তারপরে তারপরে স্যার এখানে আরো 4টা ইফেক্ট আছে, ওগুলা ব্যবহার করে আমরা ভয়েসটাকে শ্রুতিমধুর এবং হচ্ছে মানে শ্রোতার শ্রুতিমধুর করার জন্য যে ইফেক্ট গুলো ব্যবহার করতে সেগুলা। এবং দ্বিতীয় ধাপে স্যার এখন আপনি আমাদেরকে এখন যেটা দেখেছেন যে এখান থেকে সাউন্ড ইফেক্ট গুলো ব্যবহার করে আপনার কম্পোজিশন সরি সিকোয়েন্সের সাথে মিল রেখে যে কাজগুলো করা যায়, সাউন্ড ইফেক্ট তারপরে অ্যাম্বিয়েন্স এবং হচ্ছে নিজের ভয়েস যেটা থাকবে এটা মিল রেখে কিভাবে আপনার একটা ভিডিও তৈরি করা যায় এবং ম্যাচ করা যায়, এটাই শো করছে। এটা বেসিক্যালি হচ্ছে আপনার ফুল কম্প্যাক্ট একটা ভিডিও। হ্যাঁ, এইভাবে আপনি বলছেন গুড, খুবই গুড। আপনার কি জ্বর কমছে? শরীরের দুর্বলতা আছে এখনো, তবে আজকে কাজ করছি একটা স্যার, তো এটা নিয়ে সবার শেষে একটা প্রশ্ন আছে করবো স্যার। ওকে, সমস্যা নাই। বিষয় হচ্ছে যে এই যাবৎকালে যা যা এই সাউন্ড এফেক্টস মানে আপনি এফেক্ট গুলো যে অ্যাপ্লাই করে দেখেছি সেগুলো আপনি ভাইবেন না যে আপনার কাজে লাগবে না, অবশ্যই লাগবে। কিন্তু ওইখানকার অনেক এফেক্ট ডিনয়েজের কাজ, তারপরে হচ্ছে আপনার মনে করেন যে লেভেল বাড়ানো কমানো, ডাইনামিক করা, এই কাজগুলো আপনি এসেনশিয়াল সাউন্ড প্যানেলে পেয়ে যাবেন। এই এসেনশিয়াল সাউন্ড প্যানেলটা হচ্ছে বেসিক্যালি এসএফএক্স ধরে আপনি মানে সাউন্ড এফেক্টের আলাদা আলাদা পার্টিকুলার ধরে ধরে কাজ করতে পারবেন, ভয়েস নিয়ে পার্টিকুলার আলাদা আলাদা কাজ করতে পারবেন। এই কাজগুলা পার্টিকুলার ধরে ধরে কাজ করা যায়। এই জন্য সাউন্ড এসেনশিয়াল সাউন্ডের কাজই হচ্ছে এইটা আর কি বেসিক্যালি। ক্লিয়ার সবাই? এইভাবে একটা আমি জাস্ট একটা অংশ দেখাইলাম, এই অংশটা দেখাইলাম। এইভাবে আপনি পুরা ধরে ধরে আমি এখন চাইলে এটা আমার এই পফিন পাখির কাজগুলো, এরপরে ট্রেনের কাজ, এই ট্রেনে আমার কি কি সাউন্ড এফেক্ট চাইতে পারে এবার বলেন, কে বলবেন? এবার বলেন রবিউল হাসান বলেন, এই ট্রেনে আমার কি কি আমি কি কি অ্যাড করতে পারি বলেন। মিস্টার রবিউল হাসান জি স্যার। বলেন, বলে আলাম। স্যার ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড ইফেক্টস স্যার, সাউন্ড ইফেক্টস নামাইতে হবে স্যার, অ্যাড করতে হবে। তারপরে আপনারা বললাম যে বাসা কই, আপনার বাসা কই, আপনার বাসা কই? সেটিংস থেকে তারপরে অ্যাম্বিয়েন্স করতে হবে স্যার, দাঁড়ান দাঁড়ান, আপনার বাসা কই? তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে। আপনার বাসা কই? ভাই ভয় নাই, বলেন। জি স্যার। দাওয়াত খেতে যাবো না, বলেন বাসা কই? বাসা স্যার কুমিল্লা। হ্যাঁ, আপনার জিগেলা কেউ জিগেলা আপনার বাসা কই, আপনি কইলে কুমিল্লা, না কইলেন যে আমার বাসা বরিশাল, তাহলে হইলো আপনার জিগাইছি আমি যে এই ট্রেনের এই সিনের সাথে কি 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 চাইতে পারে, আপনি বলতেছেন সেই কি কি। আচ্ছা, দরকার নাই, বলি আপনাদের আমি। এই ট্রেনের সাথে ট্রেনের একটা হুইসেল যাইতে পারে, ট্রেনের যে টিকটক টিকটক সাউন্ড আছে ওইটা যাইতে পারে, আর পাশে যে এইটুকুই আপাতত এখানে এইটুকু যাইতে পারে, আর কিছু দরকার নাই। পরের সাউন্ডে কি কি যাইতে পারে এই ফুটেজ গুলো আমি আপনাদের একটু একটু পরে ড্রাইভ করে গুগল ড্রাইভ করে আপলোড দিয়ে দিব। এই ফুটেজ অথবা এই ফুটেজ আমি দিলাম না, আপনারা নেক্সট ক্লাসের এক্সাম আপনাদের আর কি বেসিক্যালি। কারণ আমি আজকের ক্লাস দিয়ে ফুল কমপ্লিট একটা ভিডিও কিভাবে রেডি করতে হয় সেটা শিখাই ফেলছি আমি। সাউন্ড এফেক্টস, অ্যাম্বিয়েন্স, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভয়েস ওভার, সবকিছু মিলে লয়ার থার্ড থাকবে, তারপরে হচ্ছে মাস্কিং থাকবে, সবকিছু মিলে আপনারা আমাকে একটা ফুল কমপ্লিট একটা ভিডিও রেডি করে দিবেন। সেটার উপর আপনাদের আমি মার্কিং করব কার কাজ কত বেস্ট হয়। ক্লিয়ার? নেক্সট বৃহস্পতি আবার আপনাদের হচ্ছে এটা এক্সাম। নেক্সট বৃহস্পতিবার না, সরি, খুব টাইট টাইম হয়ে যায়। রোববারে নেন। নেক্সট রবিবারে আপনাদের এই কাজটা সাবমিট করবেন, মানে এক্সাম আপনাদের এটা। ক্লিয়ার সবাই? ওকে স্যার। ওকে স্যার। ওকে ওকে বলতেছেন কিন্তু আজকে দেখে নেই কে কে আছে, সবাই সাবমিট করবেন। অনামিকা ইসলাম, রবিউল হাসান, দেবায়ন মল্লিক, লোকমান, তারপর হচ্ছে নিজাম, ওহিদুল, এই যারা যারা আছেন আপনারা ভাই বোন সবাই ক্লাসে মাস্ট বি সাবমিট করবেন। কয়জন? 8 জন আছেন। এই 8 জন যদি সাবমিট না করছেন কপালে শনি আছে বলে দিলাম। নেক্সট ক্লাসে এটা পাইবেন, আমি সত্যি কথা বললাম, একবারে ক্লাসে জয়েন করলে ক্লাস থেকে বের করে দিব। আর বিদ্যা যে নেক্সট ক্লাস থেকে যেন ক্লাসের কোনো এক্সেস না পায়। আপনি যতই পেমেন্ট করেন, পেমেন্ট করছেন তো কি হইছে? আপনি কি আমার ডিসিশন কিনে নিছেন নাকি?
আপনার আমি ক্লাস করতে দিব না, কি করতে পারেন ফুটেজ গুলো করেন। দিয়ে দিয়েন। আর এত কঠিন হবেন না স্যার। হ্যাঁ কঠিন হইতে হবে, বহু এক চান্স স্যার দিচ্ছে। আর এক স্যার আমি তো এই পর্যন্ত যে ক্লাসগুলো মোবাইল দিয়ে করছি, প্র্যাকটিস করতে পারিনি স্যার, বুঝছেন। তাইলে তবে কেমন রোজের হয়? আগে চেষ্টা প্র্যাকটিস করবো করেন স্যার। কিভাবে এই মোবাইল দিয়ে? আমি তো মোবাইলে দেখতে পারি না, আমার মাথা আর চোখ ব্যথা করে। আচ্ছা যাই হোক, নিজাম ভাই উনার সমস্যা থাকতে পারে, উনি মোবাইল দিয়ে দেখতে পারে, এটা সবার তো পিসির সেট আপ থাকে না, এটা আসলে মনে লাভ নাই, প্যারা নাই, চিল। আমি ফুটেজ গুলো যেটা, দিয়ে দিয়েন। না আমি ফুটেজ দিতে যাচ্ছি না, আপনারা নিজে কালেক্ট করতে পারবেন না, কালেক্ট করে করে নিজের মন স্যার মতো ফুটেজ। কিছু হ্যাঁ প্লাগইন দিতে চাইছিলেন। না, ভাই আমরা দিব, তো ওই আগে যে লেট মি ফিনিশ, আগে শেষ করি। আচ্ছা কালেক্ট করাটা একটু প্যারা আছে, মানে একেবারে আরে নতুন তো, অনেক ভাই, বিষয়ে জানা নাই এই অ্যাকচুয়ালি। সব ম্যাচিউর মানুষ যদি বলে যে কালেক্ট করা প্যারা আছে, প্যারা নিতে চান না, আপনি অ্যাসাইনমেন্ট একটাও জমা দেন নাই, অনামিক ইসলাম মেয়ে মানুষ হইয়া দেখেন, আমি যে ওয়েবসাইট গুলা দেখাই দিছি ওইখান থেকে ফুটেজ কালেক্ট করে নিজে নিজে ভিডিও বানায় আপলোড দিছে, দেখছেন। আমরা বলি মেয়ে মেয়ে ছেলে সমান সমান, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে। আমি একটু রাফ বলতেছি, কিন্তু একটু মেজাজ খারাপ হয়েছে এই জন্য রাফ বলতেছি। ওকে ফাইন, জোকসে পার্ট, প্যারা নেওয়ার কিছু নাই। আমি কেন ফুটেজ কালেক্ট করতে বলতেছি, যেমন আজকের এই ফুটেজ গুলো আমি নিছি কেন, আমি বলি একটু দেখাই আপনাদের। দেখেন, মানে পুরো একটা কনসেপ্ট রেডি হয়েছে না, পুরো নেচারের একটা ফুল কম্প্যাক্ট রেডি হয়েছে না। দেখেন, আমি প্রথমে নিছি কি, একটা পাখি উড়ে যাচ্ছে নেচারে, তারপর ট্রেন আসতেছে, তারপরে মনে করেন যে এই যে মানুষ স্টেশন, রেল স্টেশন দিয়ে হাইটে যাচ্ছে, পরে আবার এই যে ট্রেন আসতেছে, তারপর আবার মানুষ মনে করেন বাইরের সিন দিয়ে হাইটে যাচ্ছে, মানে মোটামুটি একটা কনসেপ্ট রেডি করছে আর কি। এরকম আপনারা কনসেপ্ট রেডি করতে না পারলেও কেমন, আমি মনে করেন এই ফুটেজ গুলো দিয়ে দিব, কিন্তু আসলে এটা এক্সাম হয় না, মানে হচ্ছে যে প্রশ্ন পাস করে দেওয়া, আপনি বাসা থেকে সলিউশন করে এসে এক্সাম দিলেন, বিষয়টা এরকম হয়ে গেল না। এখন বলেন আপনারা সবাই যদি বলেন, আমি তাহলে ফুটেজ শেয়ার করে দিব। আর যদি আমাদের না তো না স্যার প্রথমবার মতো দিয়েন স্যার, হ্যাঁ, পরবর্তীতে আর চাপরা। আচ্ছা সমস্যা নাই, আমি ফুটেজ শেয়ার করে দিচ্ছি। যারা যারা নিজেরা নিজের অ্যাবিলিটি শো করতে চান, যে আমি নিজে রিসার্চ করে নিজে ভয়েস ওভার রেডি করে এক্সাম দিতে যাচ্ছি, তাদের হিসাব আলাদা। আর যারা চাচ্ছেন আমি ফুটেজ শেয়ার করে দেবো, আমি একটু পরে আমি গ্রুপে ফুটেজ শেয়ার করে দিচ্ছি, স্যার ড্রাইভে এখানে আপলোড করে। বিষয়, স্যার স্যার ভয়েসটা স্যার কিভাবে দিব? মানে স্যার এই যে বিয়াচ্ছে, স্যার এই আসলে ওই ক্লাসটা তো আমি করতে পারি নাই। আচ্ছা ভয়েস কেমনে দিবেন, মানে ভয়েস কেমনে, ফোনে রেকর্ডিং করতে পারেন না? স্যার ফোনে আমি হচ্ছে হয়তো স্যার ওই যে এখানে একটা অপশন আছে, ঠিক জানি না, আদৌ আদৌ আপনি জানা। ফোনে কেমনে, ফোনে অডিও রেকর্ড করতে পারেন না? মানুষে কল দিলে তো সিক্রেট কল থেকে রেকর্ড করতে পারেন। না না, ফোনেরটা স্যার পারবো না। আমি হচ্ছে স্যার এখানে আপনার ওই যে এখানে ল্যাপটপ, স্যার কম্পিউটারে স্যার আপনার ইয়ার সাথে কানেক্ট করে এখানে একটা অপশন আছে আর কি স্যার। হ্যাঁ ওটা বলতে হবে না আপনাকে, আমি অলরেডি দেখাইছি, আপনি স্কিপ করে গেছেন, দেখেন নাই। না আমি আমার তো এখানে, আমার এখানে রেকর্ডিং করা যাচ্ছে না, আমার পিসিতে মাইক্রোফোন সেট করা নাই, ঠিক আছে। এটাতে রাইট বাটন ক্লিক করবেন, করলে এই যে ভয়েস ওভার রেকর্ডিং সেটিং, এরপরে আপনি যেইটা দিয়ে যে মাইক্রোফোন আপনার সেট করা থাকবে, সেই মাইক্রোফোনটার লোকেশন দেখাই দিয়ে ওকে দিবেন। এটা দেওয়ার পরে আপনার এই যে ক্লোজ দিবেন, দেওয়ার পরে আপনার পরে এই মাইক্রোফোনে ক্লিক করবেন, অটোমেটিক আপনার পিসিতে ওই মাইক্রোফোন দিয়ে আপনি অডিও রেকর্ড করতে পারবেন, ঠিক আছে। ক্লিয়ার? আমার এখানে পিসিতে মাইক্রোফোন সেট করা নেই, দ্যাটস আমি দেখাইতে পারতেছি না। আর যদি এই প্যানেল কেউ নিয়ে আনিতে চান, ফোনে রেকর্ড করবেন, ফোনে অনেক নয়েজ আসবে, আপনি নিজের নিজের অ্যাবিলিটি শো করতে পারবেন, যে আমি কতটুকু শিখছি নিজে যাচাই করতে পারবেন। এইভাবে নয়েজ রিমুভ করে আমি যে ওইগুলো দেখাইছি ওইগুলো অ্যাপ্লাই করে ফুল একটা অডিও রিমুভ করবেন। এখন আসি যে আপনি কি দিবেন। আপনি যদি নেচার নিয়ে কাজ করেন, মনে করেন আপনি কি করতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অথবা যে কোনো একটা কবির একটা নেচার রিলেটেড একটা কবিতা আপনি আবৃত্তি করতে পারেন, নিজে আবৃত্তি কতটুকু করতে পারেন সেটাও শো করতে পারেন, নিজের ক্রিয়েটিভিটি আবৃত্তি করে সেইখানে অডিওর সাথে এই অ্যাম্বিয়েন্স, সাউন্ড এফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি দিতে পারেন, ফুল কমপ্লিট একটা ভিডিও হয়ে গেল। ক্লিয়ার? আমি কনসেপ্টটা বলে দিলাম আপনাদের, এটা আমি চাইছিলাম আপনারা নিজে নিজে শো করেন। আপনারা কি আমার কথা বুঝিয়াছেন? জি জি বুঝতে পারছি। স্যার আমি ফুটেজও শেয়ার করে দিচ্ছি, কোনো প্যারা নাই। বাট আমি যেটা বললাম কিভাবে অডিও মানে অডিও রেডি করবেন সেটাও করতে পারেন এইভাবে, ঠিক আছে। আহ, আপনারা এত কথা বলেন, আমার একটা সোজা কথা কষ্ট লাগে। আমরা তো স্যার ছাত্র, আমরা এই জগতে তো শিশু, আর আপনি হ্যাঁ, গুরু। আপনি তো আপনি আলম ভাই ক্লাসে ক্লাস করাইতে সময় পোলাপান এক কথা দুইবার বললে কেমন লাগে বলেন? কি করা যাবে স্যার, তারপর বলতে হয়।
সেম কাজটা আমিও করতেছি বুঝছেন। আমার না জি আসলে স্যার। আমার টিচার টিচার ফিল হয় না, কিন্তু ক্লাস নিতে যাই আসলে মনে হয় যে যেমন আপনারা অনেকে অনেক ভালো ভালো পজিশনে আছেন, জব করতেছেন, মানে সবাই অনেক অনেক ম্যাচিউর। আমি আসলে আশা করি আপনাদের কাছে যে আপনারা আপনাদের ম্যাচুরিটি শো করেন, ঠিক আছে। কিন্তু আসলে হয় কি, আলটিমেটলি শিখতে গেলে আমি এই কথাগুলো একটু রাফলি বলি বা ধমকায়া বলি। কেন বলি জানেন? আপনি যেমন মাস্টার হিসেবে আপনি চান আপনার স্টুডেন্টরা পড়াশোনা শিখুক, ভালো রেজাল্ট করুক। আলটিমেটলি আমিও চাই এখানে আপনারা টাকা খরচ করে শিখতে আসছেন, কেউ না কেউ তো কোনো পারপাস মানে নিয়ে আসছেন, তাই না? জি এই স্যার জন্য আমি অবশ্যই। আসলে চাই যে আপনারা এটা শিখেন, শিখে যেন ভালো ক্লাস জব করতে পারেন, চাইলে কেউ কাজ করতে পারেন। এই জন্য আমি আসলে বলি কথাগুলো, আর কাছে কিছু না। স্যার আপনারা অবশ্যই তো অবশ্যই বলবেন জবের স্যার। জন্য এই সাপোর্ট দিবেন, তাই না? বুঝি বুঝি নাই। আপনারা এই কোর্স শেষে জবের জন্য সাপোর্ট দিবেন না আমাদের? জবের জন্য সাপোর্ট বলতে আপনাকে বলে দিতে পারি যে কোথায় মানে জব কি সাপোর্ট চাচ্ছেন আমি জবের জন্য বলেন। মানে কাজগুলো কোথায় পাবো? হ্যাঁ, ফ্রিল্যান্সিং মার্কেটের লোকাল মার্কেটিং এর তো আলাদা 4টা ক্লাস আছে, আমি এখানে তো ক্লাস বলেই দিব আপনাদের, জব কিভাবে সার্চ করতে হয়, তারপরে লোকাল মার্কেটে ফ্রিল্যান্সিং মার্কেটিং কিভাবে কাজ করতে পারেন সেগুলো তো দেখাবো অবশ্যই। জি জি জব জি। বা হ্যাঁ, আপনাদের মধ্যে যদি কেউ খুব ভালো কাজ করে থাকেন আমারে শেষ করেন, আপনারা সিভি আমার কাছে দিয়ে রাখেন। আমার কাছে অনেক এরকম অফার আছে ভিডিও এডিটরের, আমি আপনাদেরকে সিভি রিকমেন্ড করতে পারি, এইটুকু করতে পারি আপনাদের। জি বাট জি স্যার, স্যার। আপনি একটু সাথে থাকেন তাই। ওইরকম ভালো কাজে কাজ শিখেন। এই জন্য আমি চাই আপনাদের যে আপনারা ভালো একটু করেন। তার থেকে আমার রিকমেন্ড করতে হবে না আপনারা, আমি কিছু প্রসেস দেখাই দেবো ওই লোকাল মার্কেটের ক্লাস গুলাতে। ওইগুলাতে আপনারা দেখলে নিজে নিজেই ফ্রিল্যান্সিং করতে পারেন, জব করতে পারবেন, কাজ পাবেন লোকাল মার্কেটে অ্যাভেলেবেল হাজার হাজার। হ্যাঁ, বুঝিয়েছেন। জি স্যার। আজকে জি আর স্যার। আছে নাকি স্যার? প্রশ্ন করা যাবে? ক্লাস করেন, আপনার কি কোশ্চেন করা আছে? ক্লাস আপাতত টপিক এই পর্যন্তই। আপনারা বাকিটুকু করে দেখাবেন এই আর কি। স্যার আমি হচ্ছে ওই যে একটা ফুটেজ নিয়ে, সরি একটা ফুটেজ না স্যার, 50টা ফুটেজ নিয়ে আজকে স্যার একটা ভিডিও রেডি করছি। হ্যাঁ, এখন হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে স্যার, ভাবছিলাম যে 7:30টার মধ্যে শেষ করব, শেষও করতে পারছি। কিন্তু স্যার যখন ওই স্টেবিলাইজারের প্রবলেমের কারণে স্যার এখানে হচ্ছে যে হয়েছে, হ্যাঁ, সমস্যাটা হয়েছে। আচ্ছা, এখন স্টেবিলাইজার স্যার যে জিনিসটা আমি করছি স্যার, প্রথমে স্যার ওই ট্রানজেকশন এগুলো ইউজ করি নাই। এই আপনার আপনার সরি স্যার, ট্রানজিশন ইউজ করছি স্যার, কিন্তু ফুটেজটা আপনার স্টেবিলাইজার দেই নাই। এরপর রেন্ডার দিছি, রেন্ডার দিয়ে স্যার এরপর দেন আবার এনে স্যার আপনার যখন স্টেবিলাইজার দিছি তখন স্যার স্টেবিলাইজার হচ্ছে না, প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে স্যার সমস্যাটা। সিনপসি বলেন, মানে মেন টপিকে আসেন, কি বলবেন সেটা বলেন। স্যার এটাই মেন সমস্যা। মানে কি হয়েছে আমি বুঝিনি, আবার বলেন। এখন আপনি বাকির আবার কেউ কোশ্চেন করেন না যে স্টেবিলাইজার কি, স্টেবিলাইজারের ক্লাস আছে, সো প্যারা নাই, চিল। স্যার আমি মানে 50টা 57টা ফুটেজ দিয়ে স্যার, 50টা ফুটেজ দিয়ে একটা স্যার ভিডিও রেডি করছি। হ্যাঁ, এখন এই ভিডিওটা যখন রেডি করছি স্যার, স্টেবিলাইজার আমি তখন করি নাই। আচ্ছা, স্টেবিলাইজার না করার কারণ হচ্ছে স্যার যদি প্রবলেম হয়, কারণ আগে এখানে ফেস করছি। তো এখন স্যার পরবর্তীতে এটাকে আমি রেন্ডার করছি, রেন্ডার করে দেন আবার এটাকে ইম্পোর্ট করে স্টেবিলাইজার করতে গেছি, তখন স্যার আবার সেম ওই স্টেবিলাইজার নিচ্ছে না, একটু হওয়ার পরে সমস্যা দেখা দিচ্ছে। আপনি রেন্ডার করার পর স্টেবিলাইজার দিবেন কেন? রেন্ডার করার পর স্টেবিলাইজার দিলে তো আপনার অনেকটুকু অনেক ফুটেজ, আপনি পার্টিকুলার একটা ফুটেজ ধরে তো করতে পারবেন না। এখন আপনি যখন এডিট করবেন, এডিট করার সময় প্রতিটা ফুটেজ ধরে ধরে একটা একটা করে স্টেবিলাইজার করে নেবেন, তাইলে আপনার এই প্যারাটা হবে না। ক্লিয়ার? কিন্তু স্যার তখন তো স্যার যেটা হয় আপনার হচ্ছে যেটা আমার আরো আগে হয়েছে, যদি প্রথমে এটাকে স্টেবিলাইজার করি, সেক্ষেত্রে স্যার ইফেক্ট যখন দিব ট্রানজেকশন, তখন স্যার এখানে আটকায় যায় স্যার। আচ্ছা, এখন স্যার এখানে আমি একটা, আটকায় যায় বলতে কি রেন্ডার হয় না? না স্যার এখানে স্যার ওই যে ভিডিওটা ছোট হয়ে গেছে, এবং স্যার হচ্ছে সাইজ অনেক ছোট হয়ে গেছে এবং লাল একটা লেখা আসছে। হ্যাঁ, আমি স্যার এটা হচ্ছে আমাদের যে ইয়াতে আছে এখানে দিছি স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, আমি দেখি নাই, ভিডিওটা দেখতে না না, হবে। এখানে আবার হচ্ছে আমাদের এক ভাই করছে যে উনি যেটা কমেন্টস করছে উনি হয়তো তো জানে না, এই জন্য আমি আর ওনার ইয়াটা ধরি নাই। উনি একটা কমেন্টস করছে অন্য একটা যে আচ্ছা দাঁড়ান, আমি আগে ভিডিওটা দিই, ভিডিও তো না দেখলে কই তারান না। লো কোয়ালিটি ভিডিও এডিট করেন, আচ্ছা। লো কোয়ালিটি ভিডিও হলে আচ্ছা বুঝিনি। না, এটা স্যার বুঝেছে, আচ্ছা এটা আমিও আর বুঝতে। আরেকটা কথা বলে দেই, এই যে ক্লাসের মধ্যে কেউ লিঙ্ক চান কেন, জুমটা ওপেন করবেন, লিঙ্কের পাসওয়ার্ড আর ওয়েবসাইটে দেওয়া থাকে না, তো আইসা কেন আপনারা, মানে একটু কষ্ট করতেছেন না? লিঙ্ক তো দিতেই পারি, আমি দিব, সমস্যা নেই। নাহ, আপনারা আর বড় হইলেন না, সবাই বাচ্চা বাচ্চা রয়ে গেলেন, হইলো কিছু।
আহ, আহ, আহ। একটু দাঁড়ান, আমি ভিডিওটা দেখি, আপনার কি ভিডিও দিচ্ছেন আপনি? ওই আপনার ভিডিও কোথাও? कहाँ गया आपका वीडियो? ভিডিও তো ডেস্কটপে সেভ দিলাম, কই গেল? আচ্ছা, পাইছি। Avoid extreme copy, setting frame among stabilizer only, adjust the noise. আপনি কি বেশি কপ করে ফেলছেন এরকম কিছু? স্যার আপনি তো এখানে আমার এখানে একটা এখানে একটা ইস্যু footage আছে, বলি। crop আছে। আপনি ক্রপিং, ওয়েট আপনি ক্রপিং ইফেক্ট অ্যাপ্লাই করছিলেন না আগে? জি স্যার। আপনি এফেক্ট সবকিছু, কোনো কিছু এফেক্ট যা আছে সব অ্যাপ্লাই করার আগে র ফুটেজে আগে আপনাকে স্টেবিলাইজ করে নিতে হবে, তারপরে আপনি ক্রপ করবেন না কি করবেন করিয়েন। তার আগে আপনি এফেক্ট অ্যাপ্লাই করার পরে আপনি যদি ক্রপ স্টেবিলাইজার দিতে যান তাহলে তো নিবে না, নরমাল। স্যার কি তাহলে স্যার বলছে? এখানে এখানে আমাকে লেখেন, স্পষ্ট লেখা আছে টু অ্যাভয়েড এক্সট্রিম ক্রপিং সেট, ঠিক আছে? আপনাকে র ফুটেজ, এফেক্ট, কালার গ্রেডিং সবকিছু করার আগে আপনি মানে স্টেবল করে নেবেন আর ফুটেজটাকে স্টেবিলাইজার এফেক্ট অ্যাপ্লাই করে নেবেন, তারপরে আপনি ক্রপিং করবেন না কালার গ্রেডিং করবেন না করেন, তারপরে রেন্ডার দেন। স্যার আমি জিনিসটা আবার আমার মতো করে স্যার আমি একটু বলি। স্যার আপনি বলতে চাচ্ছেন স্যার তাহলে হচ্ছে প্রথম যে ফুটেজটা আমরা নিব, আমরা কোনো কাজ করব না, কাটিং করব না, কোনো কিছু না, র ফুটেজটাকেই স্টেবিলাইজার করে এই এরপরে স্যার জমা করব, এরপরে স্যার দেন আবার এনে স্যার কাটিং করে এরপরে স্যার ঘষা মাজা যা যা স্যার। আবার আনবেন কেন? আপনি তো ফুটেজটা টাইম লাইনে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি কোন অংশটুকু মানে স্টেবিলাইজার অ্যাপ্লাই করতে চান সেইটাকে ওই ফুটেজটা কাট করবেন, কাট করে নিয়ে ওই অংশটুকু অ্যাপ্লাই করবেন এফেক্টটা, তাইলে হয়ে গেল। র ফুটেজটা আগে করব না স্যার? ভাই আপনি তো র ফুটেজ আগে, মনে করেন আপনি কেন পুরো 1 ঘন্টার ফুটেজ আছে, আপনি কি 1 ঘন্টার ফুটেজ পুরোটুকু নিবেন? আপনি তো 1 ঘন্টার ফুটেজ থেকে আপনি এক মিনিটের একটা, মনে করেন 1 মিনিটের একটা ফুটেজ আছে, ওই ফুটেজ থেকে তো সম্পূর্ণ ফুটেজ আপনি নিবেন না, যে জি অংশটুকু আপনি সিলেক্ট করবেন টাইম লাইনে তাকে কাটবেন, কাটার পরে কোনো এফেক্ট অ্যাপ্লাই করার আগে আগে স্টেবিলাইজার এফেক্ট অ্যাপ্লাই করে নেবেন, স্টেবল করে নেওয়ার পরে তারপরে আপনি আদার্স ক্রপিং করবেন না কি করবেন করেন। জি তাহলে তার মধ্যে রেন্ডারের পরে আবার নিয়ে এসে এবারে করতে হবে কাজগুলো। জি স্যার। রেন্ডার পরে আবার কাজ করবেন মানে কি বলেন আপনি? তাহলে প্রথম কাজটা কি করব? এই যে ক্লাসে বেশি কথা বললে হয় না, বুঝছেন? সোজা ভাষা আপনি বুঝতেছেন না। মানে বিষয় হচ্ছে স্যার যে এই আপনি জিনিসটা আমার আরো কয়েকদিন প্রবলেম হয়েছে স্যার, জটিল ভাবে। শুনেন, ফার্স্ট অফ অল এটা টপিক হচ্ছে, এই টপিক নিয়ে ক্লাস স্টেবিলাইজার ক্লাসে আছে পরে আরো। আপনি বলতেছেন সোজা কুল ঠান্ডা মাথায় হিসাব চিন্তা করেন আমি কি বলছি। জি স্যার। আপনি আগে মনে করেন যে ফুটেজটাকে স্টেবিলাইজার এফেক্ট অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, জি এফেক্ট টাইম লাইনে তো নিয়ে আসবেন, জি নিয়ে এসে আপনি এফেক্ট স্টেবিলাইজার অ্যাপ্লাই করে দিবেন, জি তারপর আপনার ফুটেজ, এরপরে যদি আপনার ওই দুলানি সমস্যার সমাধান হওয়ার পরে তারপর আপনি কাটবেন। আপনি আগে কাইটাও পার্টিকুলার যে অংশটুকু ফুটেজ নিতে যাচ্ছেন ওই অংশটুকু নিয়েও আপনি জাস্ট স্টেবিলাইজার এফেক্ট অ্যাপ্লাই করে পরে পরে করতে পারেন। তারপরে মানে আগে আপনি র ফুটেজটাকে স্টেবিলাইজার করে নেবেন টাইম লাইনে এনে, তারপরে আপনি এফেক্ট অ্যাপ্লাই করবেন না কি করবেন, ট্রানজিশন করবেন না কি করবেন করেন, জি কালার স্যার। গ্রেডিং করবেন না কি করবেন করেন। ক্লিয়ার? জি স্যার। সহজ আমাদের ভাষায় স্যার সহজ। এখানে ক্রপিং এর জন্য এখানে হয় না এবং ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে। জি বললাম তো ভাই জি আপনাকে, স্যার। আপনি কোন রকমের এফেক্ট অ্যাপ্লাই করার আগে করার আপনি পরে আপনি স্টেবিলাইজার করতে পারবেন না। করতে পারবো না। জি হ্যাঁ, ওকে স্যার। আমাদের ক্লাস আপনার মধ্যে একটা স্টুডেন্ট ছিল ওইরকম মনে আপনার অর্সিন আর আপনার সিন মনে পড়ে গেল আমার কাছে। মানে এইটা নিয়ে আমার সহজ খুব ভালো প্যারা খাচ্ছি আমি। সহজ জিনিস আপনি বেশি হার্ড করে ফেলেন। বাকিটা কি বুঝতে পারছেন? এই সমস্যা যা কারো যদি হয়? স্যার আমার তো এরকম সমস্যা হয় নাই এখন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি তো এফেক্ট অ্যাপ্লাই করার আগে যদি এই কাজ করেন এরকম অনেক সময় হয়, অনেক সময় হয় না, তবে ম্যাক্সিমাম সময় হয়। আগে স্যার এটা তো স্যার ওই ইন্টারনেট থেকে ফুটেজ গুলো সাধারণত এটা হবে না, এটা যখন ওই যে আমি যেহেতু ওয়েডিং এর কাজ করি তো স্যার না জানেন। না না, আপনি হ্যাঁ, ইন্টারনেটে দুল খেলানি সে কি ফুটেজ পাবেন, ওই সে কি ফুটেজ আপনি চাইলে করতে পারেন। ওটা তো স্যার কেউ সাধারণত নেয়ই না স্যার। সেটাই, এই আর কি। আপনার না একজন আরেকজনকে কম্পিউটারে পাবেন কেন? হয় ম্যান, আপনার গ্রুপ ওয়াইজ কাজ করতেছেন, আপনার সবাই যদি একটা গ্রুপ হন। আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন করা হয়েছে আপনি জানেন? শুধু কি আমাদের এই ক্লাসের আপডেট বা হ্যান ত্যান এই হাবিজাবি পাওয়ার জন্য? মোটেই না। আপনাদের করা হয়েছে আপনারা নিজেরা ডিসকাশন করেন না। আমার প্রিভিয়াস ক্লাসে সবাই 3-4 জন মিলে একটা প্রজেক্ট, ক্লায়েন্টের কাছে প্রজেক্ট নিত, সবাই মিলে করতো, এবং অনেক বেশি প্রজেক্ট নিত, একটা গ্রুপ তৈরি করে ফেলছে সবাই।
কাজ করতেছে, যেটা আপনাদের মধ্যে নাই। আমি খেয়াল করছি, আমি ক্লাসে দেরিতে জয়েন করলে আপনারা কেউ কেউ নিজের মধ্যে ডিসকাশন করেন না, জিজ্ঞেস করেন না ভাই কাজের কি অবস্থা, কতদূর গেছেন। আপনারা কেউ কাউরে এখন পর্যন্ত পার্সোনালি নক করছেন হোয়াটসঅ্যাপে কোনো কাজের জন্য? স্যার করছে স্যার, ওই তো একজন দুইজন আছে করছেন। পার্সোনালি করা আছে। গ্রুপ সবাই 3-4 জন মিলে একটা গ্রুপ করে নিজেরা আলাপ করতে পারেন, আপডেট করতে পারেন, নিজের কতটুকু কাজ কি, কতটুকু কি করতে পারেন, এগুলা নিজেরা। এগুলা কি আমার শিখিয়ে দিতে হবে? আর ভাত খাওয়াই যদি আমি দেই, মানে ভাত চাল রান্না সব রেডি করে দিলাম, ভাত খাওয়াই কি আমি দিব? কমন সেন্স ম্যান। তাহলে নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট কি বুঝতে পারছেন আপনারা? নেক্সট ক্লাসে মানে রবিবার আপনারা এই এক্সামে অ্যাটেন্ড করবেন, মাস্ট বি। সুন্দর করে জি স্যার। ক্লাসে জয়েন করবেন, বাইর করে দিব আমি লেব। সেদিনে ক্লাস আর করতে পারবেন না। এখন চিন্তা করতে পারেন রেকর্ডিং ক্লাস, আমি বিদ্যাবাড়িতে বলে দেবো যেন ও জানি এক্সেস না পায় ওই রেকর্ডিং ক্লাসের, ওইটা আপনার জন্য নাই। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে ফাইন, আমি ফুটেজ গুলা ড্রাইভে আপলোড দিয়ে আপনাদের লিংক শেয়ার করে দিচ্ছি। সাউন্ড এফেক্টস গুলা আপনারা কালেক্ট করে নেবেন। তার আগে একটা বিগ অ্যানাউন্সমেন্ট দেওয়ার মতো মুড রাখেন নাই আপনারা, এটাই কষ্ট লাগতেছে। আমি আপনাদের প্রায় প্রায় অনেকগুলা টাকার রিসোর্স আমি ফ্রিতে শেয়ার করতেছি, ঠিক আছে? একবারে আলহামদুলিল্লাহ ফ্রিতে। স্যার, আলহামদুলিল্লাহ। খুশি হয়ে গেলেন আপনি? স্যার ভালো মুহূর্ত স্যার, খুশি। আলহামদুলিল্লাহ বলা ভালো। মজা করলাম। সিরিয়াস হন কেন ম্যাম, সিরিয়াস কেন? এই দেখেন আমি এইখানে সাউন্ড এফেক্টস আছে মনে হয় প্রিমিয়াম অনেক আমার কেনা বা এ যাবৎকালে কালেক্ট করা। তারপরে 3-4টা এক্সটেনশন আছে, আপনারা ফ্রিতে পাবেন না, এখন মনে হয় পাওয়া যায়, তবে এগুলা সম্পর্কে অনেক কিছু জানেন না আপনারা। তারপরে ফন্ট আছে 1000-এর উপরে প্রিমিয়াম, আমার কেনা ফন্ট, কেনা একবারে নিজের কষ্ট করে টাকা দিয়ে কিনছি, আপনাদের আমি ফ্রিতে দিতেছি এই স্যার ফোল্ডার। দেখাচ্ছেন, এগুলো তো দেখতেছি না আমরা। আমি তো দেখাচ্ছি না, আমি তো বলতেছি এই তো অস্থির হ্যাঁ। হয়ে গেছে, পাগল অস্থির হয়ে গেছে। এই দেখেন আমি গ্রুপে না, এই যে অ্যাডভান্স আমাদের যে গ্রুপ আছে, এই গ্রুপে আমি গুগল ড্রাইভে লিংক শেয়ার করছি। এই লিংক থেকে কেউ দেওয়ানিগিরি করে আবার ডিলিট করে দিয়েন না, তাহলে বিপদ। আমি শেয়ার করে দিচ্ছি এই গুগল ড্রাইভের লিংক থেকে। আগে কেউ আর দেওয়ানিগিরি করে আপনারা দয়া করে কেউ ইনস্টল দিতে দেন না, তাহলে আবার ঝামেলায় পড়বেন। কেউ যদি পারেন করতে পারেন, মোস্ট ওয়েলকাম, করতে পারেন চাইলে, ঠিক আছে? জি স্যার। সব থেকে আছে বিউটি বক্স, মানে ইন্টারভিউতে একটা মানুষের ফেসের যে স্কিন টোন, মেয়ে মানুষের যে মেকআপ টোন আছে, এটা একটা প্রিমিয়াম এক্সটেনশন। এটা আমি আপনাদের পুরো ফ্রিতে দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিছি, আপনারা একটু খোঁজাখুঁজি করতে পারেন, ঠিক আছে? এখন ক্লাসের মধ্যে কেউ কথা বলে না, এক্সটেনশন দেখতেছে সবাই, কি অবস্থা! না স্যার, ঢুকি নাই এখনো, স্যার তো কিছু ওকে ফাইন, দেননি। আমরা ক্লাসেই। সবাই দেখে নিয়েন, একটু ঘাটাঘাটি করিয়েন, তারপরে আমি তো আছি, প্যারা নাই, চিল। তাহলে শেষ করে আজকে ক্লাস, কি বলেন নাকি? জি স্যার। আমি ভয়ে আছি, আজকে আবার সেদিনের মতো হয় নাকি, সিরিয়াসলি ভয়ে আছি। এই রেকর্ডিং হয়েছে পুরা, এখনো কন্টিনিউয়াসলি রেকর্ডিং হচ্ছে। যাই হোক, মনোযোগ দিয়ে দেখলে যদি এরকম হয়ে থাকে, আশা করি সমস্যা হওয়ার কথা না আপনাদের। জি স্যার। যদি কেউ মনোযোগ দিয়ে শিখে থাকেন, আর যদি ক্লাস রেকর্ডিং এর বসে বসে থাকেন, তাহলে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ক্লাস রেকর্ডিং সাপোর্ট হ্যাঁ ভুলে সেটা গেলে হ্যাঁ সেটা আমি জানি অবশ্যই। এখান থেকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তারপরে রবিবার দিন এক্সাম, তো বি প্রিপেয়ার্ড। আমি ফুটেজ গুলো আমি গুগল ড্রাইভে লিংক শেয়ার করে দিচ্ছি, যারা যারা ফুটেজ দিয়ে করতে চান করতে পারেন, আর যদি নিজের ক্রিয়েটিভিটি শো করতে চান সেটাও করতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সুস্থ থাকেন, ভালো থাকেন, গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি।